আচ্ছা, আসসালামু আলাইকুম। আব্দুল আলামিন যুক্ত হয়েছে আপনাদের সাথে। আপনাদেরকে দেখে খুব বেশি ভালো লাগছে, আমি আনন্দিত। 30 জন প্লাস পার্টিসিপেন্টস আজকের ক্লাসে উপস্থিত আছেন। আমরা দেখতে দেখতে প্রায় ফেসবুকের মোটামুটি ক্লাসগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। ফেসবুক মার্কেটিং এর এ টু জেড যা যা ছিল, এরপরে ইনস্টাগ্রাম মার্কেটিং এর আজকে এ টু জেড আমরা শেষ করব। নেক্সট ক্লাসে আমরা ইউটিউব নিয়ে কথা বলবো। So, আপনারা যারা এখনো পর্যন্ত বিগত ক্লাসগুলো করেন নাই, আমি বরাবরের মতো যে কাজটা করি আপনাদেরকে বিগত ক্লাসগুলো একটু দেখায় দিয়ে আসি, কারণ একটা লেজের সাথে আরেকটা লেন যা মিল আছে, ঠিক আছে? একটার সাথে আরেকটা কিন্তু মিল। যেমন ধরেন একটা ফুলের মালা, একটা ফুলের মালাতে যেমন একটা ফুল দিয়ে মালা হয় না, সেখানে অনেকগুলো ফুল দিয়ে কিন্তু মালা তৈরি করতে হয়। তো একটা ফুল যদি পড়ে যায় বাকি ফুলগুলো দেখবেন খুলে যাবে। সো মালা তৈরি করার জন্য কিন্তু একটার পর একটা সিরিয়াল মেনটেন করতে হয়, ঠিক আপনাকে এখানেও প্রত্যেকটা ক্লাস সিরিয়াল ভাবে করতে হবে। না করতে পারলে আপনি ব্যর্থ। আমাদের প্রথম ক্লাস ছিল মিট আপ ক্লাস, মাত্র 14 মিনিটের ক্লাসটা আপনি দেখে নিতে পারেন। ফেসবুক পেজ ক্রিয়েশন অল সেট আপ, এই কাজটা করে আপনি ক্লায়েন্টের কাজ করে দিতে পারবেন। যদি ক্লায়েন্টের পেজ ক্রিয়েট না করে দিতে পারেন, লোগো ডিজাইন না করে দিতে পারেন, ব্যানার না করে দিতে পারেন, অল সেট আপ আপনি না করে দিতে পারেন ক্লায়েন্টের, তাহলে আপনার এখানে আসলে ফ্রিল্যান্সিং এর কাজ করে কোনো লাভ নেই। আপনি আসলে অন্য পথ মাপতে পারেন। পেজ ক্রিয়েশন অল সেট আপ এটা আপনাকে করে দিতে পারতে হবে। এরপর আসেন অ্যাডস ক্যাম্পেইন। অ্যাডস ক্যাম্পেইনের দিকে শুরুর দিকে ক্লাসগুলো খুবই বেসিক ছিল, খুবই বেসিক ছিল। আপনি শেষের দুইটা ক্লাস দেখবেন খুবই অ্যাডভান্স, হ্যাঁ, খুব অ্যাডভান্স। ঠিক আছে, খুবই অ্যাডভান্স। আর পেজ আসলে দেখেন, এডস ক্যাম্পেইন করে দেওয়ার জন্য আমরা খুব সহজে যেটা করব, মানে পেজের অ্যাক্সেসটা খুব সহজে যেভাবে আমরা নিব, আমি একটু দেখাই আপনাদেরকে পেজ অ্যাক্সেসটা। এটা আসলে আরেকটু সহজভাবে দেখায় দেই। অনেকের কাছে মানে খুব বেশি কমপ্লিকেটেড মনে হয়ে গেছে যে এই আপনার হচ্ছে অ্যাকাউন্টের অ্যাক্সেসের ব্যাপারটা অনেকের কাছে খুব বেশি কমপ্লিকেটেড মনে হয়। সো আমরা এটাকে একটু সহজ করে দিই, ঠিক আছে? আমরা এটাকে অনেকটা সহজ করে দিই, চলেন। অ্যাক্সেসটা কিভাবে আরো সহজ। আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে পেজটাতে যাচ্ছি। ওকে, একটা পেজে আমি যাই, যে পেজে আমি একটা কাজ দিলাম সেটাতে আমি যাই। সেটা সবচেয়ে বেশি হচ্ছে আপনাদের জন্য মানে ইন্সপায়ার্ড হবে, মোটিভেটেড হবেন আপনারা। যে পেজে আমি কাজ পেয়েছি সেই পেজে গতকালকে। ওকে, সো চলুন আমি স্ক্রিনটা শেয়ার করি। অ্যাডস ক্যাম্পেইনের কাজ গতকালকে একটা পেজ, চুরির মেলা, এই পেজে আমি অ্যাডস ক্যাম্পেইনের কাজ পাইলাম। তো উনি আসলে এসে বলতেছে যে আমার ক্যাম্পেইন করে দিতে হবে। তো ওনার প্রোডাক্ট হচ্ছে এইগুলো, এইগুলোকে আমাকে ক্যাম্পেইন করে দিতে হবে। এখন ক্যাম্পেইন করতে গেলে আমাকে খেয়াল রাখতে হবে তাদের যে পোস্ট বা ভিডিও এগুলো ঠিকঠাক আছে কিনা, হ্যাঁ। এগুলো যদি ঠিকঠাক থাকে, এই যে ভিডিও পোস্ট বা যেগুলো সে অ্যাড রান দেখাইতে চাচ্ছে এগুলো ঠিক আছে, প্রমোশনাল করার মতো কিনা, মানে এক্সপ্লেনেশনটা ঠিকভাবে আছে কিনা ছবিতে, বা আপনার হচ্ছে ভিডিওতে এক্সপ্লেনেশনটা ঠিকঠাক আছে কিনা, এটা কিন্তু আমাকে দেখতে হবে, রাইট? খালি দিলেই যে আপনাকে অ্যাড রান করে দিতে হবে এমন কোনো কিছু না। এড এর এই যে আপনার ছবির ইমেজ গুলো সবকিছু রেজলিউশন এবং রেশিও টেশিও সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এই পেজে আমি গতকালকে নক করেছিল, আমি অ্যাক্সেস নিলাম এই পেজে। তো পেজের অ্যাক্সেসটা কিভাবে নিয়েছি আপনাদেরকে একটু বলি, সহজ করে বলি। উনি হচ্ছে পেজে গেল, পেজে যাওয়ার পরে উনি হচ্ছে পেজে যাওয়ার পর হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসিতে, মানে একবার হচ্ছে সেটিংস এন্ড প্রাইভেসি অর্থাৎ সেটিংসে চলে গেল পেজে। পেজের সেটিংসে আসার পরে নিচের দিকে পেজ সেটআপে চলে আসলো। পেজ সেটআপে আসার পরে দেখেন পেজ অ্যাক্সেসে ক্লিক দিল। পেজ অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পরে, ওকে, তো পেজ অ্যাক্সেসে ক্লিক দেওয়ার পরে কি হলো, মানে উনি অ্যাক্সেসটা কিভাবে দিবে? এই যে দেখেন এখানে অ্যাড অ্যাড নিউ, অথবা হচ্ছে আপনাকে যদি এখান থেকে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস এখান থেকে আপনাকে অ্যাক্সেস করে দিলে আপনার যে প্রোফাইলে মানে আপনার প্রোফাইল অনেক সময় দেখবেন খুঁজে পাবে না। তো প্রোফাইলের যে ইউজার নেমটা আছে না, ইউজার নেম তো বুঝেন, ইউজার নেম বুঝেন না? একটা প্রোফাইলে যে ইউজার নেম থাকে www.facebook.com/আব্দুল্লাহ আল আমিন, ঠিক আছে? ওরকম একটা ইউজার নেম থাকে না পেজের, বা প্রত্যেকটা প্রোফাইলের ইউজার নেম কিন্তু থাকে। তো ওই ইউজার নেমটা আপনি যদি তাকে দিয়ে দেন, সে হয়তো বা আপনার ইউজার নেমে সার্চ করে পেয়ে যাবে আপনাকে, ঠিক আছে? যেমন ধরেন যে এখানে আপনার সাপোজ যে যেখানে এখানে যদি আপনি কাউকে অ্যাড করতে চান, অ্যাড নিউ আপনি ক্লিক দিলেন, নেক্সটে ক্লিক দিলেন। তারপরে এখানে আপনার কি বলছে, নেম অথবা ইমেল দিয়ে সার্চ করার জন্য। তা আমি একজনকে, আমি একটা আব্দুল্লাহকে সার্চ করতেছি, এখানে সার্চ করতেছি। এখন আমার সামনে আর যে আমার অ্যাকাউন্টটা আসতেছে না। তো অনেক আব্দুল্লাহ আছে বাংলাদেশে, অনেকেই আছে। সো এরকম আব্দুল্লাহ তো অনেকেই আছে, তা আমার অ্যাকাউন্টটা আসতেছে না সাপোজ। না আসলে আমি কি করব? আমার যে অ্যাকাউন্টের এখানে ইউজার নেমটা আছে, এক্সকিউজ মি, ইউজার নেম তো সবাই বুঝেন। এখানে আপনি এসে সার্চ করবেন ইউজার নেম দিয়ে। তো ইউজার নেমটা আসলে কি? ইউজার নেমটা হচ্ছে যেটা, আমি যদি এখানে পুনরায় অ্যাকাউন্ট থেকে লগ ইন দিই, একটা মিনিট, অ্যাকাউন্টে লগ ইন দিলাম। ওকে, হোমে চলে যাই। আচ্ছা, অ্যাকাউন্টটা পুনরায় করলাম। আচ্ছা, ইউজার নেমটা আপনাদেরকে একটু দেখাই, চলেন। ইউজার নেমটা কোনটা, কোনটাকে ইউজার নেম বলে? সো যখন আপনার নাম দিয়ে সার্চ করে পাবে না, তখন দেখেন এই যে এখানে একটা ইউজার নেম আছে, এই যে www.facebook.com/আব্দুল্লাহ আল আমিন স্যার। এই যে এই কথাটা আছে না, এই যে এই কথাটা, এই কথাটা হচ্ছে ইউজার, ঠিক আছে? এই ইউজার দিয়ে কিন্তু ফেসবুকে খুঁজুক আর ওইখানে গিয়ে খুঁজুক, তাহলে কিন্তু আমার আইডিটা খুব সহজে পাবে, একেবারে নির্ভুল ভাবে পাবে।
ঠিক আছে, তারপরে এখান থেকে আমাকে অ্যাক্সেস করে দিবে, ফুল বা পার্শিয়াল একটা অ্যাক্সেস করে দিবে, ব্যাস আমি কিন্তু আমার যে প্রোফাইলের নোটিফিকেশন আছে না, প্রোফাইল নোটিফিকেশন আমি একটু ভালো করে খুঁজলে আমি তার অ্যাক্সেসটা পেয়ে যাব। এখান থেকে অ্যাক্সেস নিয়ে কিন্তু আপনি অ্যাড ক্যাম্পেইনের কাজ করে ফেলতে পারবেন। আপনাকে ওই বিজনেস ম্যানেজার থেকে গিয়ে ওইটা আরো বেশি একটু একটু কমপ্লিকেটেড, ওই জায়গাটা একটু কমপ্লিকেটেড। তবে যদি আপনি শুধুমাত্র পেজের অ্যাড রান করেন, মানে কোনো মেটা টেটা এই টাইপের কোনো একটা পিক্সেল সেটআপ টেটআপ করতে হচ্ছে না, তাহলে আপনি এখান থেকে নিয়ে করে দিবেন। ওকে, আর যদি নেক্সট টাইম আরো ডিটেল যদি কিছু লাগে, তাহলে আপনি বিজনেস ম্যানেজার থেকে ওই যে দেখাইছিলাম না কিভাবে অ্যাডে ক্লিক করে তারপরে কিভাবে তার পেজের অ্যাক্সেসটা নেওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাইতে হয়, ওইখান থেকে পাঠাইলে তার কিন্তু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে শুরুতে। তো এই জন্য আপনি যদি ওই বিজনেস ম্যানেজার থেকে যদি তাকে রিকোয়েস্ট করেন, তাহলে তার কিন্তু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট থাকতে হবে। নাহলে মানে সে কি মানে তার এখানে রিকোয়েস্টটা কোথায় আসছে এটা সে খুঁজেও পাবে না। ঠিক আছে, তার একটা বিজনেস ম্যানেজার আন্ডারে ওই পেজটাকে নিয়ে তারপরে আপনি বিজনেস ম্যানেজার থেকে করতে হবে। এটা হচ্ছে মূলত বিষয়। একটু কমপ্লিকেটেড হয়ে গেছে তাই না কথাটা? অনেকে হয়তো বুঝেন নাই। এই যে বললাম না, একটা লেন্সের সাথে আরেকটা লেন্স যুক্ত করা আছে, এগুলো না বুঝলে আসলে ঝামেলা। চলেন আমি আর কাল বিলম্ব না করে আজকে ক্লাসের টপিকে চলে যাই। তাহলে অ্যাডস ক্যাম্পেইনের কাজগুলো আপনারা করে দিবেন। অ্যাডস ক্যাম্পেইনের এখানে যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে যে যতগুলো ক্লাস আছে, পাঁচটা ক্লাস খুব ভালো করে শিখবেন, দেখবেন আপনারা অ্যাডস ক্যাম্পেইনের উপরে সারা বাংলাদেশে সার্ভিস দিতে পারবেন। এখন অ্যাডস ক্যাম্পেইনের সার্ভিস দিতে গেলে অনেকের প্রবলেম হচ্ছে, স্যার আমার মাস্টার কার্ড নাই, ডলার কার্ড নাই। আপনাদের জন্য আমি বলে দিই, 145 থেকে 150 টাকা ডলার রেটে আপনি আমাদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন, বিকাশে পেমেন্ট করবেন, আপনি ইচ্ছা মতো করে অ্যাড চালাবেন। ক্লিয়ার? বিকাশে পেমেন্ট করতে তবে সর্বনিম্ন $30 আপনাকে সেখানে লুট দিতে হবে, 30। সর্বনিম্ন কত ডলার লুট দিতে হবে? আমাদের কাছ থেকে অ্যাড অ্যাকাউন্ট নিলে সর্বনিম্ন আপনাকে $30, মানে সর্বপ্রথম আপনাকে $30 সেখানে লুট করতে হবে। লুট না করলে আপনি অ্যাড অ্যাকাউন্ট নিতে পারবেন না আমাদের কাছ থেকে। অনেক সময় থাকে $50 সর্বনিম্ন, বাট আপনাদের জন্য সর্বনিম্ন $30। তাহলে $30 যদি আপনি লুট দেন, তাহলে $30 কত টাকা আপনাকে পেমেন্ট করতে হবে বিকাশে? মানে এটা আপনি ডলার কিনে নেবেন আর কি, অ্যাড অ্যাকাউন্ট আমরা দিব, আমাদের অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ডলার কিনে নেবেন। সারা বাংলাদেশে না, ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যার মাস্টার কার্ড নাই তাকে আপনি অ্যাড রান করে দিতে পারবেন যে কোনো প্রোডাক্ট ভেরিফাইড অ্যাকাউন্ট নিয়ে। এই কথাটা কে কে বুঝতে পারছেন? এখন মনে করেন আমার অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আমি যদি অ্যাড রান করি, আপনি ধর এটা প্র্যাকটিস করার জন্য তো আর মাস্টার কার্ড অ্যাড করা দরকার নেই, আছে প্র্যাকটিস করার জন্য। মানে অ্যাড পাবলিশ করার আগ পর্যন্ত আপনি কাজ করবেন, অ্যাডটাকে পাবলিশ না করে আপনি যতটা অপটিমাইজ করতে পারেন করে নেবেন, ঠিক আছে? আর আপনার ওই যে টার্গেটিং, লোকেশন, এগুলো কিন্তু আরো বিস্তারিত ইন ডিটেলে দেখানো যেত আমাদের ক্লাসগুলোতে, কিন্তু এগুলো ইন ডিটেলসে, যেমন এই যে আপনার লোকেশন কিন্তু ধরে ধরে, যেমন মনে করেন আপনি লোকেশনের জায়গায় বাংলাদেশ না দিয়ে আপনি লোকেশনের জায়গায় আপনার গ্রামের নাম কি, গ্রামের নাম দিয়ে সার্চ করে দেখেন, ওই গ্রামে আপনি অ্যাড দেখাতে চান, ওই গ্রামটা আপনি সিলেক্ট করেন। আপনি একটা এলাকা সিলেক্ট করেন, একটা কলেজ সিলেক্ট করেন, একটা বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? অ্যাড রানের ক্ষেত্রে কেমন ওটা কিন্তু আরো সহজ হবে। লোকেশন, ঠিক আছে, লোকেশনটা কিন্তু আরো সহজভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। লোকেশনের পরে হচ্ছে ইন্টারেস্ট, বিহেভিয়ার, তারপর হচ্ছে ডেমোগ্রাফিক্স, ওই অনুযায়ী আপনি এটার এখানে আপনি অডিয়েন্স টার্গেট করতে পারেন। ওইটার উপর আমি বিস্তারিত হয়তো বা আপনাদের একটা ক্লাস নিব পুনরায় অ্যাডস এর উপরে, বাট আপাতত না। ঠিক আছে, আপাতত অ্যাডস এর উপরে ক্লাস হবে না, আপাতত নিব না, তবে বিস্তারিত একটা ক্লাস নিব ইনশাল্লাহ নেক্সট পরবর্তীতে। তো চলো একটু সামনের দিকে আমি আগাই, কোথায় ছিলাম? এই যে এখানে আপনার অ্যাডস ক্যাম্পেইন, এই জায়গায় আছি আমরা। আচ্ছা, তাহলে আপনারা এই অ্যাডস ক্যাম্পেইনের ক্লাসগুলো করেন, আর হচ্ছে ক্রিয়েট ইউর এজেন্সি এইগুলো হচ্ছে আপনি করেন। তারপর ইনস্টাগ্রাম মার্কেটিং এর হচ্ছে তিনটা ক্লাস খুব ভালো করে দেখেন। তো আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং এর 14 নম্বর ক্লাসে থাকবো। এখনো কিন্তু আমাদের ক্লাস শুরু হয়নি, 10টা 23 মিনিট অলরেডি বেজে গেছে। তো 4 নম্বর ক্লাস এখন শুরু করবো ইনশাল্লাহ। আপনারা যারা হোমওয়ার্ক জমা দেন নাই যারা হোমওয়ার্ক, আসলে আপনারা কোন মাটি দিয়ে তৈরি মানে কোন মাটির মানুষ আমি ঠিক বুঝাইতে পারবো না। আপনারা আসলে কি মাটি দিয়ে তৈরি নাকি অন্য কিছু দিয়ে তৈরি, আর ডাউট আছে, কারণ আপনারা যে এইখানে হোমওয়ার্ক জমা দেন না, ক্লাস ঠিকভাবে প্র্যাকটিস করেন না, আপনারা আসলে ফ্রিল্যান্সিং করতে কেন আসছেন? এটা তো ফাইজলামি করার কোনো জায়গা না। কাজ না করতে ভালো লাগলে আপনি ক্লাসে আসেন না, ক্লাসেও আসবেন হোমওয়ার্কও জমা দিবেন না, এই ধরনের ফাইজলামি বাদ দেন, ঠিক আছে? বললাম না, যদি কাজ করেন একটা টপিক নিয়ে, যে আজকে যে টপিকটা দেখাবো এই টপিক নিয়ে কাজ করলেও আপনি লাইফ টাইম এটা নিয়ে কাজ করতে পারবেন, আর কিছু নিয়ে কাজ করার দরকার নেই। ফাইবার মার্কেট প্লেসে যদি আপনি গিগটাকে কোনোভাবে র্যাঙ্ক করাইতে পারেন, এই একটা টপিক নিয়ে কাজ করলে সারা জীবনে আর কোনো টপিক নিয়ে কাজ করতে হবে না। আমার বাংলা কথা কি সবাই বুঝতে পারতেছেন? নাকি আমার কথা বুঝতে আপনাকে মানে কোনো কোনো কিছু এক্সট্রা কিছু প্যারা খাইতে হচ্ছে? বুঝতে পারতেছি কথা? বুঝতে জি পারছি স্যার। স্যার। আচ্ছা। জি স্যার, জি জি স্যার, স্যার। বুঝতেছি। আচ্ছা, তাহলে সব কিন্তু একদম সহজভাবে আমি বুঝাই দিতেছি। তো স্যার এরপরে আসেন, আমি কথা শুনবো, সবার কথা লাস্টের দিকে শুনবো। ক্লাসের মাঝখানে আমি কথা শোনার জন্য রেডি না, ঠিক আছে? তাহলে কথা ক্লাস একদিক থেকে আরেক দিকে চলে যাবে। সো এরপরে ইনস্টাগ্রামের মার্কেটিং এর তো আজকে ক্লাস হবেই। ইনস্টাগ্রাম মার্কেটিং এর 14 নম্বর পার্টে আমরা দেখবো ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ আমরা কিভাবে করি, ফাইবারে আমরা ওপেন করে প্রথমত দেখে আসবো, ঠিক আছে?
বাট তার আগে আপনাদের সাথে একটু আরেকটু মার্কেটিং করি কিছু বিষয় নিয়ে। এটা হচ্ছে দেখেন, আমাদের এজেন্সিতে আমরা কি কি সার্ভিস দিচ্ছি সেটা হচ্ছে আপনার ফেসবুক বুস্টিং এবং অ্যাডস ক্যাম্পেইন। আমরা কিন্তু এজেন্সি থেকে সরাসরি বুস্টিং এর কাজ এবং ক্যাম্পেইনের কাজ আমরা এখান থেকে করে দেই। ফেসবুক অর্গানিক গ্রোথ, ফেসবুকের যত যা যাবতীয় আছে মনিটাইজেশন থেকে শুরু করে এভরিথিং আমরা এখান থেকে দিচ্ছি। এরপরে ফেসবুক পেজ সেটআপ থেকে শুরু করে অল এই সার্ভিসটা দিচ্ছি। অল সাবস্ক্রিপশন টুলস, যত রকমের টুলস আছে আপনার ফিলবোরা থেকে শুরু করে চ্যাট জিপিটি প্লাস থেকে শুরু করে ভিডিও এডিটিং টুলস, গ্রাফিক্সের টুলস, এসইও টুলস, যত রকমের মাইক্রোসফট অফিস 365, তারপর যে কোনো ভার্সন, এরপর হচ্ছে উইন্ডোজ 10 11, সবকিছু কিন্তু আমাদের কাছে অফিসিয়াল লাইসেন্স করা টুল আছে। আপনারা এই টুলস গুলো নিতে পারেন, আমরা এগুলো দেই। ওয়েব ডেভেলপমেন্টের যে কোনো কাইন্ডস অফ ওয়েবসাইট আমরা বানায় দেই, ওয়েবসাইট এসইও করে দেই, ইউটিউব ভিডিও এসইও বা বুস্ট করে দেই, ইউএসএ অথরাইজড অ্যাড অ্যাকাউন্ট আমরা দেই। অ্যাড অ্যাকাউন্ট দিলে সর্বনিম্ন $50 বা $30 আপনাকে প্রথম অবস্থায় লুট নিতে হবে। ঠিক আছে, তারপর এটা আপনি যতদিন খুশি আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু সর্বনিম্ন যখন আপনি ভরবেন ডলার, তখন আপনাকে অন্তত $30 রিসার্চ করতে হবে আমাদের অ্যাড অ্যাকাউন্টে। তাহলে আপনি আনলিমিটেড অ্যাড অ্যাকাউন্ট নিয়ে আনলিমিটেড কাজ করতে পারবেন ক্লায়েন্টের। আপনার কোনো মাস্টার কার্ডের দরকার নাই, আপনার কোনো ভিসা কার্ডের দরকার নাই, আপনার আপনার হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের কোনো ঝামেলা হবে না, কিচ্ছু হবে না। ঠিক আছে, আপনি এখান থেকে নির্ঝামেলায় আপনি এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। অ্যাড কখনো ডিজেবল হবে না, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হলে আপনার কোনো লস নাই, লস হবে হচ্ছে আমাদের। ওকে, এরপর হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আমরা সেল করি। পেপাল অ্যাকাউন্ট, যারা পেপাল মানে একবারে ইউএসএ ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট, সারা বাংলাদেশের কোথাও কেউ পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না, এটা ইউএসএ থেকে ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট আমরা এখানে দিচ্ছি। ইউটিউব মনিটাইজেশন সার্ভিস, আপনি ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন আমাদের এখান থেকে গ্যারান্টি সহকারে, এবং কি বলে সাবস্ক্রাইবারও নিতে পারবেন। এরপর হচ্ছে ওয়ার্ডপ্রেসে যখন আপনারা কাজ করবেন থিম কেনার জন্য আমাদের এখান থেকে সর্বনিম্ন মূল্যে আপনি থিম কিনতে পারবেন, প্লাগইন কিনতে পারবেন অফিসিয়াল। ভার্চুয়াল ভিসা কার্ড, আপনারা যারা ডলার কার্ড বা ভিসা কার্ড বা মাস্টার কার্ড নিতে চান ভার্চুয়াল অন টাইম ব্যবহার করার জন্য, যেমন $50 নিলেন অন টাইম ব্যবহার করার জন্য, আপনি এভাবে $50 কিনতে পারবেন আমাদের কাছ থেকে। অ্যাকাউন্ট সার্ভিস, আপনার মনে করেন পেপাল অ্যাকাউন্ট, স্ক্রিল অ্যাকাউন্ট, ট্রান্সফার ওয়াইজি, তারপর হচ্ছে আপনার কি বলে পেনিওর, এরকম ফিজিক্যাল কার্ড বা অ্যাকাউন্ট, যত রকমের অ্যাকাউন্ট আছে অল বিশ্বের সাথে লেনদেনের করার জন্য যত রকমের অ্যাকাউন্ট আছে সব ধরনের অ্যাকাউন্ট আমরা এখান থেকে সেল করি। ঠিক আছে, তাহলে এই সার্ভিসগুলো কিন্তু আমাদের কাছে আছে। আপনারা যখন আরো বড় হবেন, আরো যখন গভীর ক্লাসে যখন ঢুকে যাবেন, তখন এগুলো আপনাদের প্রয়োজন হবে। ইউটিউব এসইও টুলস গুলো আমাদের এখানে আছে, আপনি নিতে পারবেন। ক্লিয়ার? আশা করি আপনারা ক্লিয়ার। ওকে, তো চলেন তাহলে আর দেরি না করে আমরা ক্লাসে ঢুকে যাই। এই পর্যন্ত সবাই কি বুঝতে পেরেছেন কিনা? এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা একটু আনমিউট করে বলেন, সবাই কি বুঝতে পেরেছেন এই পর্যন্ত? জি জি স্যার স্যার। বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার কারো বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম নাই? না স্যার। যাক, কারো কোনো প্রবলেম নাই, মাশাল্লাহ, শুনে খুব ভালো লাগলো যে আপনাদের কারো কোনো প্রবলেম নাই। তো এই পর্যায়ে আমরা যেটা করব, আমাদের এখানে ক্লাস চলার ভিতরে আপনাদেরকে ছোট্ট একটা কাজ দিয়ে দেই, সেটা আপনারা কমপ্লিট করে আসেন, আর এখানে আমরা ক্লাসের দিকে যাই। আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা খুলেছিলাম কোন আইডি থেকে, ওটা একটু ওপেন করে নিলাম আপনাদের জন্য। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করে নিলাম। ইনস্টাগ্রাম লগ ইন, ইনস্টাগ্রাম লগ ইন করে দিলাম আপনাদের সুবিধার জন্য। তো কার কেমন ফলোয়ার হয়েছে মোটামুটি? আমি তো দেখলাম যে আপনাদের ভালোই ফলোয়ার হচ্ছে। হ্যাঁ, ফলোয়ার তো ভালোই হচ্ছে দেখলাম। কাজ করলে কিন্তু ফলোয়ার হবে। ওকে, আপনাদেরকে দেখেন একটা লিঙ্ক দিয়েছি আমাদের পেজের, যে পোস্টের লিঙ্কটা দিয়ে আসছি। পোস্টের লিঙ্কে মিনিমাম তিনটা তিনটা চারটা করে কমেন্টস করে আসেন। যে সার্ভিসগুলো আছে, সাবস্ক্রিপশন টুলস আছে এখানে অনেকগুলো, ওই টুলসের নিচে আপনি সুন্দর করে তিনটা চারটা করে কমেন্টস করে আসেন। ঠিক আছে, খুব সুন্দর করে গঠনমূলক কমেন্ট করে আসবেন তিনটা চারটা করে। সো কুইকলি করবেন এবং হচ্ছে লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট দিয়ে আসবেন। ওকে, এটা কিন্তু ইন্টারনাল ওয়ার্ক। আপনার এখানে 30 জন আছেন, 30 জনকে আমি দিয়ে দিলাম একটা ছোট্ট টাস্ক। এই টাস্কটা যেহেতু দিয়ে দিলাম, 1 মিনিটের কাজ, দ্রুত করে আসেন। সো ওয়েলকাম। ইনস্টাগ্রাম মার্কেটিং এর পার্ট নাম্বার 4 ক্লাসে আছি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে হবে আমাদেরকে। ইনফ্লুয়েন্সার রিসার্চ বিষয়টা কি চলেন একটু বুঝে আসি। তো এই জন্য আমরা ফাইবারে চলে আসি। ফাইবার, আমরা এখান থেকে ফাইবার অ্যাকাউন্টে ক্লিক দিলাম। সবাইকে আমি পার্মানেন্টলি মিউট, সবাইকে পার্মানেন্টলি মিউট করে দিচ্ছি। ওকে, আপনারা অনেকেই মানে এক্সট্রা নয়েজ দিচ্ছেন বা আওয়াজ দিচ্ছেন, যেটা আসলে খুবই খারাপ। আপনাদেরকে পার্মানেন্টলি আমি মিউট করে দিলাম, থ্যাংক ইউ। তো আমরা এখান থেকে ফাইবার আসলাম। ফাইবারে এসে আমাদের টপিকটা কি? ইনস্টাগ্রাম
হ্যাঁ, আমাদের টপিকটা হচ্ছে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চ, রাইট? আমরা হচ্ছে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চ এই কাজটা নিয়ে আমরা আগাবো। ফেব্রুয়ারি এসে আমি সার্চ করি এখানে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ লিখে আমি এন্টারে ক্লিক দিলাম। আচ্ছা, ক্লিক দেওয়ার পরে দেখেন সামনে বেশ কয়েকটা গিগ আসছে। এই প্রত্যেকটা গিগে তারা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে। এটার উপরে প্রায় 6,900 রেজাল্ট আসছে। 6,900 ব্যক্তি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চের সার্ভিসটা প্রোভাইড করতেছে। 6,900 ব্যক্তি। তো চলেন আমরা একটু দেখে আসি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ। এটা একটু ওপেন করি গিগটা। এরপরে এই গিগটা ওপেন করি। এরপরে আমরা ইনস্টাগ্রাম গেট টার্গেটেড ইনফ্লুয়েন্সার লিস্ট আউটরিচ, এটা আমরা ওপেন করে নিলাম। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার রিসার্চ এটাকে আমরা ওপেন করে নিলাম। তাহলে চারটা গিগ আমরা ওপেন করে নিয়েছি। প্রথম একটা গিগে ঢুকলাম, আই উইল রিসার্চ ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। তাহলে সে যেহেতু ইনফ্লুয়েন্সার রিসার্চ, আমরা কিন্তু প্রথম দিকে ক্লাস করেছিলাম অর্গানিক ভাবে কিভাবে আমরা ফলোয়ার গ্রো করতে পারি, তাই না? ইনস্টাগ্রাম অর্গানিক গ্রো, আমরা প্রথম দিকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এটার যে তিনটা পার্ট আছে, পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আপনার বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ক্রিয়েটর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এই তিনটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। এখন ক্লায়েন্ট আপনাকে হয়তো কোনো একটা টপিকের উপরে ইনস্টাগ্রাম একটা চ্যানেল ক্রিয়েট করে আপনাকে দিয়ে বলতেছে আপনি এখানে ফলোয়ার বাড়ায় দেন। তাহলে আমরা হয়তো বা এই প্রমোশনাল কাজগুলো মানে ফলোয়ার গ্রোথ, এঙ্গেজমেন্ট গ্রোথ, এই কাজগুলো আমরা করে দিচ্ছি বা আমরা পারি। কিভাবে ফলোয়ার বাড়ায় দিতে হবে এটা আমরা জানি। ডেইলি যদি আপনি অন্তত 20টা করে ফলোয়ার বাড়ায় দিতে পারেন, ঠিক আছে, দারুণ কিছু হবে। আর ইনস্টাগ্রামটাতে কেন আপনারা ফোকাস দিবেন, কারণ ইনস্টাগ্রামটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইনস্টাগ্রামে যদি 5,000 ফলোয়ার থাকে, যদি কেউ ল্যাপটপ সেল করে ইনস্টাগ্রামে, ওরা 100-200 ল্যাপটপ সেল করা তাদের পক্ষে কোনো ব্যাপার না। ইনস্টাগ্রামে টার্গেটেড অডিয়েন্স যদি থাকে, আপনার অ্যাকাউন্টটা কেন তারা গুরুত্ব দিয়ে কিনবে দেখেন। ইনস্টাগ্রামে কিন্তু আপনি ফেক ফলোয়ার দিয়ে কাজ করতে পারবেন না, ফেক ফলোয়ার কিন্তু ধরে ফেলা সম্ভব। ফেক ফলোয়ার দিয়ে হবে না, ঠিক আছে? অর্গানিক ফলোয়ার লাগবে। তো অর্গানিক ভাবে আপনার চ্যানেলটা গ্রো করে আপনি খুব সহজে সেল করতে পারেন। এবং আপনার একটা অর্গানিক গ্রো করা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুব বেশি দরকার। এবং আপনাকেই মানুষ খুঁজবে। আজকে আমরা যেরকম এখন খুঁজবো ইনফ্লুয়েন্সারদেরকে, যাদের ফলোয়ার আছে 10,000-এর উপরে, তাদেরকে আমরা খুঁজবো একটা উদ্দেশ্যে। ঠিক তেমনি ভাবে আপনাকেও কেউ না কেউ কোনো একটা উদ্দেশ্যে খুঁজে বের করবে। যদি আপনার এখানে 5,000 প্লাস 10,000 প্লাস ফলোয়ার থাকে, ক্লিয়ার? আপনার এখানে যদি 10,000 প্লাস ফলোয়ার থাকে, আপনার জিমেলটা দেওয়া থাকে, আপনার জিমেলে দেখবেন অনেক মেল আসবে। আপনার অ্যাকাউন্টটা সেল করার মেল আসবে, আপনাকে বিভিন্ন রকমের স্পন্সর করার জন্য মেল করবে। অনেকে আপনার প্রমোশনাল ভিডিও দেওয়ার জন্য আপনাকে মেল করতে পারে, পারে কিনা? যদি 10,000-এর উপরে ফলোয়ার থাকে আপনাকে খুঁজবে। যেমন আজকে আমরা খুঁজবো ইনফ্লুয়েন্সার, যারা ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার, তাদেরকে আমরা আজকে খুঁজে ডাটা তৈরি করব। ইনফ্লুয়েন্সারদের ডাটা, 100 ইনফ্লুয়েন্সার 200 ইনফ্লুয়েন্সার আমরা খুঁজবো, ঠিক আছে? তো ইনস্টাগ্রামটা খুবই জনপ্রিয়, ফেসবুকের চাইতেও বেশি জনপ্রিয়। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। ইনস্টাগ্রামে যদি আপনি একেবারে টার্গেটেড ইউএসএ ফলোয়ার তৈরি করতে পারেন, এটার অনেক ভ্যালু আছে। এটা যে কোনো ব্যবসায়ীরা কিনে নিবে তাদের প্রোডাক্ট সেলিং এর জন্য। আসেন তাহলে আমরা ফাইবারে ছিলাম। তো সে মূলত কি কাজ করে দেয় এখানে তো বিস্তারিত লেখা নাই। বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে বিস্তারিত লেখা নাই। তবে এখানে এটা লেখা আছে যে ম্যানুয়ালি রিসার্চ করে দিবে 10টা ইনফ্লুয়েন্সারের। 10টা ইনফ্লুয়েন্সার রিসার্চ করে দিবে $50। কত ডলার? $50। তাহলে আপনি চিন্তা করে দেখেন, $50 10টা ইনফ্লুয়েন্সার অ্যাকাউন্ট সে রিসার্চ করে দিবে। অর্থাৎ 10টা ইনফ্লুয়েন্সার, টার্গেটেড 10টা ইনফ্লুয়েন্সারের একটা তালিকা তৈরি করে দিবে। ঠিক আছে, তালিকাতে অনেক কিছু থাকতে পারে, প্রোফাইল লিঙ্ক, ইউজার নেম, তারপরে হচ্ছে আপনার নেম, এরপরে হচ্ছে আপনার ফলোয়ার কত, এরপরে এভারেজ এঙ্গেজমেন্ট কত, এরপরে তাদের ইমেল কি, কান্ট্রি কি, লোকেশন কি, এরকম 10টা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিস্ট তৈরি করতে পারলেই $50 ইনকাম। তাহলে আমরা কি এই সার্ভিসটা নিয়ে কাজ করতে পারবো না? অবশ্যই পারবো। শুধুমাত্র ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার রিসার্চ, এই কাজটা করলে আপনি আজীবন ইনকাম করতে পারবেন, অন্য কিচ্ছু না জানলেও চলবে। তো চলেন আমরা সামনের দিকে যাই। আজকে আমরা ইনস্টাগ্রাম অর্গানিক রিসার্চ করা জানবো, ইনফ্লুয়েন্সার রিসার্চ নিয়ে আমরা কাজ করতে পারবো। তো সে আসলে কি করে এখানে কিন্তু লেখা আছে, এই যে দেখেন, এখানে লেখা আছে লিস্ট অফ, সে 20, 10, 20, 50 অ্যাকাউন্টস উইথ ইন ইউর নিশ। অর্থাৎ
আপনি যে মানে বায়ার আপনাকে যে নিশ দিবে, ওই নিশের ভিতরে 10টা 20টা 50টা অ্যাকাউন্টস, অর্থাৎ অন্তত 50টা অ্যাকাউন্টস, অন্তত 50টা ইনফ্লুয়েন্সারের নিশ বেস সে হচ্ছে ডাটা কালেক্ট করে দিবে। উই উইল ইনশিওর দ্যাট দিস অ্যাকাউন্টস হ্যাভ এ সলিড এঙ্গেজমেন্ট রেট, এবং কোনো ফেক না, সলিড এঙ্গেজমেন্ট রেট সহকারে দিবে। প্রোভাইড ইউ উইথ দ্য ইনফ্লুয়েন্সার কন্ট্যাক্ট ডিটেলস ফর আউটরিচ। ওকে, অর্থাৎ তাদের ডেটাগুলো খুব সুন্দরভাবে অ্যানালাইজ করে দিবে, যেগুলো ফেক ডেটা হবে না। চাইলে কন্টাক্ট করে দেখতে পারবে যে এগুলো ফেক না, ঠিক আছে। ইনফ্লুয়েন্সারদের সাথে সরাসরি কন্টাক্ট করতে পারবে, তাদের কাছাকাছি এই ডেটাগুলোর মাধ্যমে পৌঁছাতে পারবে, এমন ভাবে সে ডেটা শিট তৈরি করে দিবে, মানে লিড জেনারেশনের কাজের মতো কানিকটা। ইনফ্লুয়েন্সারদের তালিকা তৈরি করা কানিকটা হচ্ছে লিড জেনারেশনের কাজের মতো। ওকে, তো দেখলাম একটা, বুঝলাম একটা আর কি। এখানে বেসিক্যালি সে 10 জন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ডাটা খুঁজে বের করে দিবে $50। স্ট্যান্ডার্ডে আমরা দেখি 20টা ইনফ্লুয়েন্সারের ডাটা বের করে দিলে $90। প্রিমিয়ামে আমরা দেখি 50টা ইনফ্লুয়েন্সারের ডাটা বের করে দিলে $210। তাহলে মানে আপনি বাজেটটা বুঝতে পারছেন। যদি 10টা ইনফ্লুয়েন্সারের ডাটা বের করে দেন, $50 নিচ্ছে, আপনি একটু কমায় নিবেন, আপনি শুরুর দিকে $10 নিবেন, অসুবিধা আছে? আপনি 10টা ইনফ্লুয়েন্সারের ডাটা আপনি খুঁজে বের করে দিবেন। শুরুতে আপনার গিগে আপনি দিবেন, আমি প্রাইস খুব কম নিব, $10 নিব, অথবা আমি $5 নিব। $5 আমি 10টা ইনফ্লুয়েন্সারের ডাটা বের করে দিব। কারণ আমার দরকার হচ্ছে আমার গিগটা টপ র্যাঙ্কে আসবে, আমি মোটামুটি বেশ কয়েকটা কাজ কমপ্লিট করব, তারপরে আমি ডলার রেটটা বাড়ায় দিব। আমি পরে বলবো যে 10টা ডাটা কালেক্ট করলে আমি এখন $80 নিব, এর কমে করবো না। বুঝলে আমাকে অর্ডার দাও, না তো দিও না। ঠিক আছে, তো প্রথম দিকে আমি $5 করে রাখতে পারি। আমার যে গিগ থাকবে সেই গিগে প্রাইস, বায়ার কিন্তু আমার প্রাইস দেখে আমাকে অর্ডারটা করবে, রাইট? ঠিক আছে, তো চলেন সামনে আগাই। আমরা আরেকটা দেখি, এটা একটা গিগ। আই উইল রিসার্চ বেস্ট ইনস্টাগ্রাম টিকটক ইনফ্লুয়েন্সার ফর ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সারদের ডেটা কালেক্টিং কাজ বেসিক্যালি 20টা ইনস্টাগ্রাম অথবা টিকটক। দেখেন ইনস্টাগ্রামের ডেটা আমরা যেভাবে বের করব, টিকটকের ডেটাগুলো সেম ভাবে বের করা যায়। সো 20টা ডেটা বের করে দিলে $10, সে আবার ডলার রেটটা কম নিচ্ছে, মানে ডলারটা কম কমিয়ে নিচ্ছে। 50টার জন্য $30 এবং 100টা ইনফ্লুয়েন্সারের জন্য $50 নিচ্ছে। তাহলে সে কি কি ডেটা বের করে দিবে? এখানে কিন্তু খুব খুব সুন্দরভাবে আই উইল ডো, হোয়াট আই উইল ডো, সে কি করবে এখানে কিন্তু লেখা আছে, আই উইল রিসার্চ দ্য বেস্ট ইনস্টাগ্রাম এন্ড টিকটক ইনফ্লুয়েন্সার উইথ দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ ফলোয়ার্স এন্ড অ্যাক্টিভ অ্যাকাউন্টস। অর্থাৎ অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে কিনা, ফলোয়ার কতগুলো আছে সেগুলো সে কাউন্ট করবে। তারপরে এঙ্গেজমেন্ট রেশিও, 4% এর বেশি এঙ্গেজমেন্ট রেশিও যেগুলো থাকবে সেই ডেটাগুলো সে কালেক্ট করবে। অর্থাৎ এই যে ওয়ার্ড গুলো আছে এখানে, যে শব্দগুলো, এগুলোর সাথে আমরা পরিচিত কিছুক্ষণের মধ্যেই হয়ে যাব হয়তো। এরপর এইখানে দেখেন আরেকটা গিগ আমি দেখলাম, 60টা ইনফ্লুয়েন্সারের ডাটা কালেক্ট করে দিবে $10। ঠিক আছে, 125 জনেরটা কালেক্ট করে দিলে $20, এবং 500 ইনফ্লুয়েন্সারের ডাটা কালেক্ট করে দিবে $95, রাইট? এখানে বিস্তারিত লেখা নাই, আমরা একটু নিচের দিকে যাই। এই তো দেখেন, ইয়ার আর সাম অফ দ্য সার্ভিস আই ক্যান ডু ফর ইউ। আমি আপনার জন্য কি করব এই সার্ভিসে? ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সার রিসার্চ করব, এরপর হচ্ছে নিশ রিলেভেন্ট ইনফ্লুয়েন্সার থেকে আমি তৈরি করব, ইনফ্লুয়েন্সারের লিস্ট তৈরি করব, ইনফ্লুয়েন্সার আউটরিচ আপনি করতে পারবেন। এরপরে বিল্ড এ গুড রিলেশনশিপ উইথ ইনফ্লুয়েন্সার, এটাও তৈরি করে দিবে। মেক এ লং টার্ম সাকসেসফুল কোলাবোরেশন, এটাও করতে পারবে, রাইট? সো সে কি সার্ভিস দিচ্ছে এটা কিন্তু এখানে সুন্দরভাবে উল্লেখ করা আছে। আমরা আরেকটা গিগে চলে যাই। এখানেও 20টা ইনস্টাগ্রাম ফলো ইনফ্লুয়েন্সারের ডাটা কালেক্ট করলে $10, স্ট্যান্ডার্ড $25, প্রিমিয়াম হচ্ছে $40। সে কি কি কাজ করে দিবে আমরা দেখি। এই তো এখানে সুন্দরভাবে ডেফিনেশন আছে, আই উইল প্রোভাইড দ্য ফলোইং ইনফরমেশন অ্যাবাউট ইনফ্লুয়েন্সার, মানে ইনফ্লুয়েন্সারের কি কি ইনফরমেশন ফলো মানে দিবে সে, প্রোফাইলের লিঙ্ক দিবে, ফুল নেম দিবে, ইউজার নেম দিবে, নাম্বার অফ ফলোয়ার্স অর ফলোইং, এঙ্গেজমেন্ট রেট, ইমেল অ্যাড্রেস, ইফ ইফ দে আর, এরপরে এভারেজ লাইক এন্ড কমেন্টস, এরপর হচ্ছে আপনার আদার ইনফরমেশন নিডেড। তাহলে আমরা কি পেলাম? এই ডেটাগুলো দিতে হবে, একটা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সিং করতে গেলে এই ডাটাগুলো দিতে হবে। তো চলুন আমরা দেখি একটু। আমরা একটা ট্যাব নিলাম, ট্যাব নেওয়ার পরে আপনার গুগলের এখানে দেখেন 9 ডট আছে, 9 ডটে ক্লিক দিয়ে আমরা এখান থেকে গুগল ড্রাইভে যাই। আপনারা মোবাইল থেকে গুগল ড্রাইভে যেতে পারবেন। গুগল ড্রাইভে গিয়ে গুগল শিট ওপেন করবেন, এই যে প্লাস বাটনে ক্লিক দিয়ে এখানে দেখেন মোর অপশনে দিয়ে গুগল শিট, এখান থেকে গুগল শিটটা ওপেন করে নেবেন। আর ক্লায়েন্ট যে আপনাকে কাজটা দিবে, কি কি ইনফরমেশন ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে আপনাকে, আমরা একটু দেখি আসছি, চলেন।
আমরা এই পর্যন্ত তো বুঝলাম, তাই না? এই যে ক্লায়েন্ট আপনাকে এই ইনফরমেশন গুলো চাইবে, ক্লায়েন্ট বলবে ইনফ্লুয়েন্সারদের জন্য এই ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। চলেন। আচ্ছা, আমরা এইখানেই লিখি, হ্যাঁ, এখানেই লিখি। এখন ক্লায়েন্টের প্রথমে আপনি কি জিজ্ঞাসা করবেন? নিশ কি? নিশ কি মানে নিশ, যে ব্যাপারে ইনফ্লুয়েন্সার তৈরি করতে হবে, নিশ কি? বিউটি প্রোডাক্ট, বিউটিশিয়ান, নাকি হচ্ছে মানে নিশটা প্রকৃতপক্ষে চুজ করতে হবে। এটা ফ্যাশন হইতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা নিশ সিলেক্ট করি ফ্যাশন, ফ্যাশন রিলেটেড। তাহলে ক্লায়েন্টকে জিজ্ঞাসা করলাম আপনার নিশ কি, সে আমাকে নিশ দিল, অথবা তার চ্যানেলের লিঙ্কটা দিল, তার অ্যাকাউন্টটা দিল, বা সে একটা নিশ। অবশ্যই আমাকে নিশ জিজ্ঞাসা করতে হবে, নিশ কি এবং কি কি ইনফরমেশন লাগবে। হ্যাঁ, কি কি ইনফ্লুয়েন্সার ইনফরমেশন নিড, অর্থাৎ সে ইংলিশে লিখবে কি কি নিড হবে। যেমন এইগুলো হইতে পারে, এই যে এগুলো। তাহলে বেসিক্যালি আমরা যে কাজটা করব, প্রথমত ক্লায়েন্টের নিশটাকে আগে বুঝবো। তার নিশ হচ্ছে ফ্যাশন, এবং ক্লায়েন্টের কাছ থেকে আসলে কি কি জিনিস আমরা বের করব, যেমন কি কি ইনফ্লুয়েন্সার ইনফরমেশন আমরা নিব। ক্লায়েন্ট আমাকে বলবে যে আমাকে প্রোফাইল লিংক দিবা, ফুল নেম দিবা, ইউজার নেম দিবা, নাম্বার অফ ফলোয়ার্স, এবং হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিও, এবং ইমেল অ্যাড্রেস, এভারেজ লাইক অ্যান্ড আদার্স। আরো কিছু দিতেও পারে, নাও দিতে পারে, আমরা রিসার্চ করব। তো এটা হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে এইটুকু জানলেই হবে, আর কিছু জানতে হবে না। ক্লায়েন্টের নিশ কি আর কি কি ইনফরমেশন তার দরকার। তাহলে নিশ আমি বুঝলাম ফ্যাশন, নিশ কি বুঝলাম? ফ্যাশন। তো চলেন, আমরা কোথায় আছি? শিটে, গুগল শিটের উপর একটা নাম দেই, ফ্যাশন। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, FLUENCR, ইনফ্লুয়েন্সার লিস্ট, ফ্যাশন রিলেটেড। ঠিক আছে, ক্লায়েন্টস ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট, ফ্যাশন, এটা হচ্ছে ক্লায়েন্টের নিশ। সো আপনি এখানে একটা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ হচ্ছে ফ্যাশন, ক্লায়েন্টের ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট, আপনি একটা নাম দিয়ে দিলেন। ওকে। সো এই যে শিটের নাম দিছেন, এই শিটটা তো আপনাকে ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে, সো শিটটা সুন্দরভাবে করবেন। তো প্রথমত আমরা কি নিব? যে সমস্ত ইনফ্লুয়েন্সারদের ডেটা আমরা নিব, প্রথমত আমরা এখানে কি কি ডেটা নিব? প্রোফাইল লিংক, ফার্স্ট অফ অল হচ্ছে ফুল নেম বা ইউজার নেম। আচ্ছা, আমরা প্রথমত কি নিব? প্রোফাইল লিংক। তো চলেন আমরা শিটের মধ্যে একটু লিখি এখানে। আমার প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে প্রোফাইল লিংক। প্রোফাইল লিংক, তারপর হচ্ছে ইউজার নেম। ক্লায়েন্ট আমাকে বললো যে ইউজার নেম লাগবে। এরপরে আমরা চলে গেলাম আমাদের শিটে। শিটটা কোথায়? এখানে। প্রোফাইল লিংক লাগবে, ইউজার নেম লাগবে, এবং হচ্ছে ফুল নেম, FULLNAME, ফুল নেমটা দরকার ক্লায়েন্টের। এরপরে হচ্ছে নাম্বার অফ ফলোয়ার্স, ফলোয়িং বা ফলোয়ার্স, এই দুইটাই লাগবে ক্লায়েন্টের। সো আমরা এটাও এখানে লিখে ফেলি, কলাম। তাহলে কয়টা কলাম নিলাম? আচ্ছা, নাম্বার অফ ফলোয়ার্স এবং ফলোয়িং। আমরা ফলোয়ার্সটাকে এক জায়গায় রাখি আর ফলোয়িংটাকে আরেক জায়গায় রাখি। ঠিক আছে, ফলোয়িংটাকে এক জায়গায় রাখি আর ফলোয়ারটাকে এক জায়গায় রাখি। নাম্বার অফ ফলোয়ার্স আর এখানে হচ্ছে ফলোয়িং। ফলোয়িংটা যদি চাই, মানে ক্লায়েন্ট যেটা চাইবে সেটাই আপনাকে দিতে হবে। নাম্বার অফ ফলোয়ার্স, নাম্বার অফ ফলোয়িং, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, রাইট? শিট যে তৈরি করতেছি এটা কিন্তু ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট, মানে আমার চাওয়া পাওয়াতে কিচ্ছু আসে যায় না, ক্লায়েন্ট আমাকে যা বলছে তাই। তারপরে ক্লায়েন্ট আমাকে বলছে যে এঙ্গেজমেন্ট রেশিও বা এঙ্গেজমেন্ট রেট, এটাও কিন্তু আমাকে বের করে দিতে হবে। তো আমি বললাম ইয়েস, ঠিক আছে, আমি বের করে দিব। এটা এখানে লিখলাম। তারপর আর কি চাইতে পারে? ইমেল অ্যাড্রেস, এটাও বলতে পারে ক্লায়েন্ট আপনাকে
ইফ দেয়ার মানে যদি ওই নিচগুলোর ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে আপনি ইমেল অ্যাড্রেস গুলো এখানে মানে দিবেন। এই জায়গায় না থাকলে তো আপনি দিতে পারবেন না, না পারবেন? ইমেল অ্যাড্রেস থাকলে আপনি দিবেন, না থাকলে দিতে পারবেন না। এরপরে অ্যাভারেজ লাইক এন্ড কমেন্টস, এটা আপনাকে কত পার্সেন্ট হিসাব করতে হবে। অ্যাভারেজ লাইক এন্ড কমেন্টস, এভারেজ একটা পার্সেন্টেজ আছে, ওই পার্সেন্টেজটা আপনাকে নিচে বসাইতে হবে। আমরা দেখাবো, খুব সহজ কিন্তু কাজটা, এতটা কঠিন না। ওকে, কাজটা কিন্তু খুবই সহজ, এতটা কঠিন না বা এতটা জটিল না। এরপরে কি আছে? আদার ইনফরমেশন যদি নিড হয়, আচ্ছা আদার ইনফরমেশন যদি ক্লায়েন্ট মেনশন করে, করবে, করলে নাই। সো আমরা কি বুঝলাম এই পর্যন্ত? এটা একটা কালার তৈরি করি, এই কালারটা তৈরি করে ফেলি, অ্যান্ড লেখাটাকে একটু বোল্ড করে দেই, একটু ব্ল্যাকিশ করে ফেলি, পুরো লেখাগুলোকে একটা ফরম্যাটে নিয়ে আসি। আরিয়াল, বোল্ড, প্রত্যেকটা লেখাকে সেন্টারে নিয়ে আসলাম। নাইস। এখন আবার ইনফরমেশন গুলো দিতে হবে, শীট কিন্তু অলরেডি মেক হয়ে গেছে। তো চলেন তাহলে আমরা রিসার্চের কাজ শুরু করি। আপনারা তো জানেন যে যদি আমি 10টা রিসার্চ করি তাহলে কত টাকা, 20টা রিসার্চ করলে কত টাকা, 30টা রিসার্চ করলে কত, 100 রিসার্চ করলে কত। আপনি ইনফ্লুয়েন্সার যত রিসার্চ করবেন, ওই 10টা রিসার্চ, আপনার ক্লায়েন্টের কাজ যদি থাকে $10, $10 আপনি হয়তো 20-25টা ডেটা অ্যানালাইজ করবেন, রিসার্চ করবেন। যদি আপনার ক্লায়েন্টের, আপনার চাহিদা থাকে যে 200 ইনফ্লুয়েন্সার নিশ লাগবে, তাহলে তো বাজেটটা অনেক বড়। তো বাজেট অনুযায়ী, আর তাছাড়া ফাইবারে যখন আপনি কাজ করবেন, আপনার তো এখানে বাজেট দেওয়াই থাকবে। যেমন 100 ইনফ্লুয়েন্সার তৈরি করলে $40, বা 50টা ইনফ্লুয়েন্সার দিলে $25, বা ক্লায়েন্ট যদি আপনাকে 20টা বলে, আপনার একটা রেট থাকবে $10। সো ধরেন আমি $10 একটা কাজ এখন করব। ওকে, $10 একটা কাজ করব, আর ক্লায়েন্টের নিশটা হচ্ছে কি? ফ্যাশন। ক্লায়েন্টের নিশটা কি? ফ্যাশন। ও নিশ তো আমি লিখেই ফেলছি, আগে থেকেই লিখে ফেলছি, তাই না? ক্লায়েন্টের নিশ হচ্ছে এই যে ফ্যাশন, উপরে লিখছি ফ্যাশন। নিশ হলো ফ্যাশন, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিস্ট। রাইট। এখন চলেন আমরা ডেটা কালেক্ট করি, প্রোফাইল লিঙ্ক। তো আমরা ইনস্টাগ্রামে চলে যাই। ফার্স্ট অফ অল আমরা ইনস্টাগ্রামে আসলাম। এখন আমরা ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রামে আসার পরে আমি সার্চে ক্লিক দিব। আমার নিশ কি? ফ্যাশন। প্রথমে একটা হ্যাশট্যাগে, হ্যাশট্যাগটা উঠাবো, তারপরে FASSION, নিশ যেটা, নিশ লিখে আমি এখানে সার্চ করব। ওকে, নিশ লিখে এখানে আমি সার্চ করবো ফ্যাশন। তারপর আপনি দেখেন এখানে 5.4 মিলিয়ন পোস্ট আছে এই হ্যাশট্যাগের আন্ডারে। তাহলে যারা ফ্যাশন নিয়ে কাজ করে, তারা প্রত্যেকে ফ্যাশনের এই হ্যাশট্যাগটা ব্যবহার করে। সো 5.4 মিলিয়ন পোস্ট, আমি এখানে ক্লিক দিলাম, আমার সামনে 5.4 মিলিয়ন পোস্টের অনেক পোস্ট কিন্তু চোখের সামনে চলে আসছে। এরা প্রত্যেকে ফ্যাশন নিয়ে কাজ করে। রাইট। তাহলে এই ফ্যাশন হ্যাশট্যাগটা যারা ব্যবহার করে, ওদের অ্যাকাউন্টটা কিন্তু আমাদের সামনে আসলো। এখন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি ছিল? ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হয়তো বা এরকম ছিল যে আমার প্রোফাইল লিংক লাগবে, ফুল নেম লাগবে, ইউজার নেম লাগবে, মিনিমাম ফলোয়ার থাকতে হবে কত? মিনিমাম ফলোয়ার হচ্ছে 10,000 প্লাস, 10K প্লাস। এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। এঙ্গেজমেন্ট রেশিও হয়তো বা বলতে পারে যে 1% এর বেশি, 1%-এর বেশি হইতে পারে, বা 1% প্লাস। ইমেল অ্যাড্রেস হয়তো বলতে পারে যে 100% নিট, 100% ভেরিফাইড, BERIFIED, ভেরিফাইড ইমেল নিড। এরপর আপনার এভারেজ লাইক কমেন্টস, এটা হয়তো লাগবে অবশ্যই। ঠিক আছে, তো 100% ইমেল তার দরকার। এবং হচ্ছে এঙ্গেজমেন্ট রেশিওটা অবশ্যই লাগবে, বাট এখানে উল্লেখ করে নাই কিন্তু। ফলোয়ার উল্লেখ করে দিয়েছে যে এমন নিশ, এমন ইনফ্লুয়েন্সারদের তালিকা বানাবা যাদের অন্তত 10,000 বা 20,000 আপ, অথবা 20,000, ন্যূনতম 20,000 ফলোয়ার আছে, 20,000 প্লাস ফলোয়ার আছে। ওদের ডেটাগুলো জাস্ট তুমি কালেক্ট করবা। So চলেন তাহলে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী আমরা একটা পোস্টের ভিতরে ঢুকি। এই পোস্টের ভিতরে ঢুকলাম। এই পোস্টের যিনি প্রোফাইলের মালিক, তার অ্যাকাউন্টটা হচ্ছে এটা। আমরা এখানে মাউসটা নেওয়ার পরে দেখি তার কত ফলোয়ার আছে, 2,746টা ফলোয়ার আছে। তার মানে তাকে আমরা নিব না,
কারণ ক্লায়েন্টের সাবজেক্টটাই ছিল এরকম যে মিনিমাম 10,000 প্লাস ফলোয়ার লাগবে, অথবা কত, 20,000 প্লাস ফলোয়ার হইতে হবে। সো সে অনুযায়ী কিন্তু এটা বাদ পড়ে গেছে। তাহলে আমরা এখানে ক্রস দিয়ে দিলাম, এরপর এটা একটা ক্লিক দেই, এখানে মাউসটা হোভার করে ধরে দেখি 147 কে তার ফলোয়ার আছে, তার মানে এটা আমরা নিতে পারি, রাইট? সো এই অ্যাকাউন্টটা আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করে নতুন ট্যাবে নিয়ে যাব। এই যে নতুন ট্যাবে চলে আসলাম, আর আগের এখান থেকে আমি জাস্ট ক্রস দিয়ে কেটে দিব। এরপরে এটা তো হচ্ছে একটা আমি পেয়ে গেলাম, রাইট? এখন আসেন আমরা প্রথমত যে ডেটাগুলো কালেক্ট করব সেটা হচ্ছে প্রোফাইলের লিংক। তাহলে ক্লায়েন্টের প্রোফাইল এটা, ক্লায়েন্টের প্রোফাইলের লিঙ্কটা আমরা এখান থেকে পেয়ে যাব। এই যে প্রোফাইলের লিঙ্ক, ঠিক আছে? ক্লায়েন্টের প্রোফাইলের লিঙ্কটা কপি করলাম, কপি করে আমরা এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে দিলাম। পেস্ট হয়ে গেল, পেস্ট, রাইট? এরপর হচ্ছে ক্লায়েন্টের ইউজার নেম। তা আমরা ইনস্টাগ্রামে গেলাম। তো এইভাবে আপনারা অন্তত মানে যেটা যেটা নিবেন, যেমন এটা আপনি দেখেন আগে, এর হচ্ছে ফলোয়ার কত, ফলোয়ার আছে 561, এটা নেওয়া যাবে না, ক্রস। এরপরে এর ফলোয়ার কত, এর ফলোয়ার হচ্ছে 1,27,000 ফলোয়ার আছে, তার মানে আপনি এটাও নিতে পারেন। মাউসের এখানে হোভার করে রাইট বাটনে ক্লিক করে নতুন ট্যাবে ওপেন করেন, তার মানে আমরা এটা নিব এটা নিব, দুইটা কিন্তু অলরেডি পেয়ে গেছে, রাইট? রিকমেন্ড অনুযায়ী আমি একটা ডেটা কালেক্ট করে আপনাদেরকে দেখাই একজনেরটা, বাকি সবারটা আপনারা করে নিবেন। ইউজার নেম লাগবে, তো যেহেতু ইউজার নেম লাগবে, এই যেটা আমি এখান থেকে ইউজার নেমটা, এই যে এটা হচ্ছে ইউজার নেম, এখানে যেটা আছে এটা হচ্ছে ইউজার নেম। তো ইউজার নেমে এখান থেকে ধরে কপি করে শিটের মধ্যে এনে জাস্ট পেস্ট করে দিলাম। ইউজার নেমটা আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে ফুল নেম, এখন ক্লায়েন্টের ফুল নেমটা লাগবে। সো ক্লায়েন্টের ফুল নেমটা কি, আমরা এখানে ইউজার নেম পেয়ে গেছি, ক্লায়েন্টের ফুল নেম কি হতে পারে? এই যে দেখেন, তাকে মেসেজ করার পরে তার প্রোফাইলের এটা হচ্ছে আর এটা হচ্ছে ক্যাবি নাইট আউট ওয়েবসাইট, এটা হলো তার ফুল নেম, ঠিক আছে? তো আমরা নেমটা এখান থেকে নিয়ে নিলাম। ফুল নেম এটা ঠিক আছে কিনা আমরা এটা পরে যাচাই বাছাই করে দেখব, যখন আমরা টুলস এর মাধ্যমে কাজ করব তখন, ঠিক আছে? এটা আমরা পরে যাচাই বাছাই করব, ফুল নেম। এরপর হচ্ছে নাম্বার অফ ফলোয়ার্স, আমরা এখানে দেখি কতগুলো ফলোয়ার আছে। তার এখানে ফলোয়ার কত আছে, ফলোয়ার 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 1 পয়েন্ট, এটা হচ্ছে তার ফলোয়ার, ঠিক আছে? এটাই তো, হ্যাঁ, 58। তার ফলোয়ার হচ্ছে 147 কে, আমরা এখানে 147 কে ফলোয়ার বসায় দিলাম। এরপরে তার ফলোয়িং কত আছে, তার ফলোয়িং আছে হচ্ছে 514, এটা যদি ক্লায়েন্ট চাই তাহলে আপনি বসাবেন, এটা আপনি এখানে বসায় দিলেন। এরপরে এঙ্গেজমেন্ট রেট, ইমেল অ্যাড্রেস, আপনি প্রথমে ইমেল অ্যাড্রেসটা খুঁজে দেখেন আছে কিনা। তার এখানে ইমেল অ্যাড্রেস আছে, আচ্ছা ইমেল অ্যাড্রেস আছে, যদি ইমেল অ্যাড্রেস না থাকতো, যদি এখানে কোনো ইউটিউবের লিঙ্ক থাকতো তাহলে আপনি ইউটিউবে যাইতেন, ঠিক আছে? ইউটিউবে গিয়ে হলেও তার ইমেল অ্যাড্রেসটা খুঁজে বের করতে হতো। যেহেতু তার ইমেল অ্যাড্রেস আছে এখানে, আপনি ইমেল অ্যাড্রেসটা এই জায়গায় বসায় দিবেন। কিন্তু অনেক সময় আপনি দেখবেন ইমেল অ্যাড্রেস নাই, তখন কি করবেন? তখন হইতে পারে সেখানে কোনো ইউটিউবের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনের মধ্যে, তাহলে ইউটিউব অ্যাকাউন্টের ভিতরে গিয়ে দেখতে হবে আপনার সেখানে ইমেল আছে কিনা, ঠিক আছে? তাহলে চলেন আমরা একটা ইউটিউব অ্যাকাউন্ট, আন্দাজে একটা ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করে দেখি যে ইউটিউব অ্যাকাউন্টের কোন জায়গায় আসলে ইমেল থাকে, তাই না? আমরা একটু খুঁজে বের করে দেখি ইউটিউবের কোন জায়গায় আমরা ইমেলটা খুঁজে পাইতে পারি। ঠিক আছে, লেট মি চেক ইট। কোথায় আমরা ইউটিউবের সেইগুলো আহ ইমেলটা আমরা কোথায় পাইতে পারি সেটা একটু দেখি, চলেন। ধরেন আমরা তো এখানে ডাইরেক্ট ইনস্টাগ্রামের এই জায়গায় ইমেল পেয়ে গেছি, এই জায়গায় ইমেল পেয়ে গেছি, বাট অনেকের ক্ষেত্রে এই যে এখানে কি আছে, মোর ডিটেলসে আপনার ফলো, কন্টাক্ট, দেখেন এখানে কিন্তু আবার ওয়াইটি মানে ইউটিউব চ্যানেল আছে, দেখেন এখানে ইমেল আছে, মানে এই আইডিতে ইমেল আমরা পেয়ে গেছি, রাইট? ইমেল আমরা এখানে পেয়ে গেছি @outlook.it। তো এখানে আমরা ইমেল পেয়ে গেছি, বাট এই অ্যাকাউন্টে কিন্তু ইমেল নাই, বাট কি আছে, ইউটিউবের লিঙ্ক আছে, ইউটিউবের লিঙ্কটা আমরা ওপেন করে নিলাম, ঠিক আছে? এই যে দেখেন, তার এটাতে কিন্তু ইমেল নাই, বাট আমরা ইউটিউবের লিঙ্কটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা তার চ্যানেলে ঢুকবো প্রথমত,
তার যে অফিসিয়াল চ্যানেল আছে চ্যানেলের ভিতরে যাব। চ্যানেলের ভিতরে যাওয়ার পরে আমরা এখান থেকে ভিডিও, এই জায়গায় দেখি মোর অপশনে ক্লিক দিই। মোর মোর অপশনে ক্লিক দিয়ে দেখি তার এখানে কোনো জিমেল আছে কিনা। নাই, এখানে কিন্তু তার জিমেল এখানেও তার নাই। ঠিক আছে, তাহলে ইউটিউব চ্যানেলটা আমরা এভাবে করে জিমেল দেখতে পারি। আরেকটা সিস্টেম আছে, আমরা অ্যাকাউন্টে আসার পরে অ্যাকাউন্টের অ্যাবাউট অ্যাবাউট সেকশনটা আমরা দেখবো কোথায় আছে। অ্যাবাউট, যদি এখানে অ্যাবাউট সেকশনটা থাকে অ্যাবাউটে খুঁজবো, নয়তো বা আমরা এই জায়গাটার মধ্যেই খুঁজে বের করার চেষ্টা করবো, এই জায়গাটা ইমেল আছে কিনা। যদি ইমেল না পাই, সচরাচর ইমেল যদি না পাওয়া যায়, সেক্ষেত্রে করণীয় কি? ইমেল যদি না পাওয়া যায় সেক্ষেত্রে করণীয় কি? হ্যাঁ, সেক্ষেত্রে করণীয় হচ্ছে, যদি আপনি না পান তাহলে আপনি লিখবেন নট অ্যাপ্লিকেবল, NY নট অ্যাপ্লিকেবল, এটা লিখে দিবেন যে আমি এটার ইমেল খুঁজে পাই নাই। তবে আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ইমেলের জন্য, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর যদি 20টা ডেটা কালেক্ট করতে বলে, এর মধ্যে অন্তত 2-3টা ডেটার মধ্যে ইমেল মিস হইতেই পারে। ঠিক আছে, নট অ্যাপ্লিকেবল বা NY এটা হইতেই পারে। বাট সবগুলোতেই যে এরকম না হবে তাহলে কিন্তু হবে না। ইমেল যদি 100% চাই তাহলে 100% খুঁজতে হবে। এখন চলেন, ধরেন এই ইমেলটা এখানে পাইলাম না আমি, তো এই ইমেলটা কালেক্ট করার আর কি সিস্টেম আছে চলেন আমরা দেখি। এখানে যে ইউজার নেমটা আছে, আপনি ইমেল যদি না পান, ইউটিউবের লিঙ্কে গিয়ে না পান, এখানে না থাকে, এখানে ইউটিউব চ্যানেল থাকলে ইউটিউবে গিয়ে পেলেন না, তখন আপনি ইউজার লিঙ্কটা এখান থেকে কপি করবেন। কপি করে আপনি গুগলে চলে আসেন। গুগলে গুগলে এটা এসে পেস্ট করেন। পেস্ট করার পরে আপনি স্পেস দিয়ে ইমেল ADDRESS অ্যাড্রেস, ইউজার নেমটা পেস্ট করে স্পেস দিয়ে ইমেল অ্যাড্রেস লিখে এন্টারে ক্লিক দেন। এন্টারে ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন যদি তার ইমেল থেকে থাকে চলে আসবে। এই যে দেখেন তার ইমেল, এই যে ইমেল @ এই যে তার অ্যাকাউন্টে ইমেল আছে দেখেন, তার অ্যাকাউন্টে এই যে ইমেল এখানে আছে। এই যে ইমেল থাকলে কিন্তু ইমেল চলে আসবে, দেখেন ইমেল চলে আসছে, রাইট? সো এভাবে আপনি ইউজার নেম লিখে সার্চ করবেন। যদি তারপরও এভাবে না পাওয়া যায়, তাহলে আপনি ইউজার নেমের পরে এটা কেটে দেন, কেটে দিয়ে আপনি লিঙ্কডইন লিখেন, LINKEDIN, লিঙ্কডইন লিখে আপনি এন্টারে ক্লিক দেন। এখন আপনি লিঙ্কডইনে গিয়ে দেখে তার ইমেলটা খুঁজে বের করতে পারেন, তার ইউজার নেমের সাথে মিলে যায় এবং ছবির সাথে মিলে যায় এরকম। আপনি এখান থেকে একটা একটা করে প্রোফাইল চেক করবেন। ঠিক আছে, তার যদি এই ছবির সাথে মিলে যায়, লিঙ্কডইনের অ্যাকাউন্টটা যদি এই ছবির সাথে মিলে যায়, তারপরে আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টটা দেখে সেখান থেকে আপনি ইমেলটা নিয়ে নেবেন। ক্লিয়ার? আর যদি কোনো ক্রমে না পান, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। এই পর্যন্ত কে কে বুঝছেন? আমি কিন্তু ডাটা অ্যানালাইসিস একজনেরটাই করে দেখাবো, বাট আপনারা ক্লায়েন্টের যখন করবেন তখন হয়তো 20-25টা করবেন। ক্লিয়ার? কে কে বুঝছেন? জি জি স্যার, স্যার, বুঝতে 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 পারছি। পারছি স্যার। আচ্ছা, তাহলে এইভাবে আপনি ইনফ্লুয়েন্সারদের ডেটা কালেক্ট করবেন। এখন আমরা দেখব বাকি ইনফরমেশন গুলো আমরা কিন্তু প্রোফাইল থেকে আর পাবো না, সেটার জন্য আমাদের টুলস ব্যবহার করতে হবে। তো আমরা এখন সোশ্যাল ব্লাড নামে একটা টুলস আছে সেটা ব্যবহার করব। এরপরে আমরা একটা টুলস হিপসি নামে একটা টুলস আছে সেটা ব্যবহার করার চেষ্টা করব। এরপরে হাইপ অডিটর নামে একটা টুল আছে, বা নিনজা আউটরিচ নামে টুল আছে। ওই টুলের মাধ্যমে আমরা ক্লায়েন্টের যে বাকি ইনফরমেশন যে চাইছে তারা, ওই ইনফরমেশন গুলো কালেক্ট করার ট্রাই করব। চলেন, লেট মি স্টার্ট। আমরা এখানে কোন পর্যন্ত ডেটা কালেক্ট করলাম? ইমেল পর্যন্ত হয়ে গেছে। এখন আপনার এঙ্গেজমেন্ট রেট কিভাবে বের করবেন আর এভারেজ লাইক কমেন্টস কিভাবে বের করবেন, এটা তো বের করতে হবে। এটা বের করার জন্য বাকি ইনফরমেশন গুলো আমরা যতটুকু পেলাম, প্রোফাইল লিংক পেলাম, ইউজার নেম পেলাম, ফুল নেম পেলাম, হ্যাঁ, অথবা ফুল নেম এটা সঠিকও থাকতে পারে, ভুলও থাকতে পারে। আমরা চ্যাটের মধ্যে গিয়ে দেখলাম তার এটা নাম দেওয়া আছে চ্যাটে, সো এটা ভুলও থাকতে পারে, সঠিকও থাকতে পারে। তা আমরা ইউজার নেমটা এখান থেকে কপি করি। কপি করে আমরা একটা টুলসে চলে যাই। টুলসের নাম হচ্ছে SOCIAL BLADE, সোশ্যাল ব্লেড। ক্লিক দিলাম, সোশ্যাল ব্লেডে আসলাম। আসার পরে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হতে পারে আমাকে। আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়া কাজ করি, দেখি হয় কিনা। এখানে দেখেন সোশ্যাল ব্লেডের নিচে ইউটিউব, টিকটক, টুইচ, তারপর ফেসবুক, ইনস্টাগ্রাম। তার মানে আপনি ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার কিন্তু ইউটিউবের ইনফ্লুয়েন্সার, এখান থেকে আপনি রিসার্চ করতে পারবেন। ইউটিউব, টিকটক, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, সবকিছুর ইনফ্লুয়েন্সার আপনি রিসার্চ করতে পারেন। ওকে, তো আমরা তাহলে ইনস্টাগ্রামে ক্লিক দিই। ইনস্টাগ্রামে ক্লিক দিয়ে আহ, এখানে এখানে আমাকে অ্যাকাউন্ট, আচ্ছা আমি এখানে ইউজার নেমটা দিয়ে সার্চ করি। ইউজার নেম দিয়ে
সার্চ করি, এই যে এটা হচ্ছে ইউজার নেম, এটা দিয়ে আমি এখানে সার্চ করে দেখি তার অ্যাকাউন্ট আসে কিনা। আচ্ছা, তার অ্যাকাউন্ট কিন্তু চলে আসে, এই যে নিচে অ্যাকাউন্ট চলে আসছে। বাট তার ইনফরমেশন গুলো আমার দেখার জন্য লগ ইন করতে হবে, লগ ইন করা ছাড়া আমি তার ইনফরমেশন গুলো দেখতে পারবো না। সো লগ ইন তো করা যাবে না এখান থেকে, যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই। তাহলে আমি সাইন আপ করবো, সাইন আপে ক্লিক দেই। সাইন আপে ক্লিক দিয়ে আমি এখান থেকে একটা অ্যাকাউন্ট তাদের ক্রিয়েট করে ফেলি। ডিসপ্লে নেম দিয়ে দিই একটা। ওকে। তারপর হচ্ছে এরপর একটা পাসওয়ার্ড দিয়ে দিতে হবে, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার ভেরিফাই করে জাস্ট রেজিস্ট্রেশন করে ফেললাম। একটা অ্যাকাউন্ট আমরা এখানে ক্রিয়েট করলাম। এটা হচ্ছে একটা সাইট, এটা মূলত দেখা যাচ্ছে পেইড একটা সাইট, ঠিক আছে। বাট আমরা পেইড এবং ফ্রি, ফ্রি নাই, দেখা যাচ্ছে ইমেল ভেরিফাইড করতে হবে। ওয়াও, আরেকটা ঝামেলায় পড়ে গেলাম। ইমেল ভেরিফিকেশনটা আমি করে আসি, ইমেল অ্যাকাউন্টটা ওপেন করে নেই। আচ্ছা, ইমেল ভেরিফাই করার জন্য ইমেলটা ওপেন করে নিলাম, যে যে ইমেলটা দিয়েছিলাম ওই এটা ওপেন করে দেন সোশ্যাল, প্রমোশনাল, সোশিয়াল, রিসেন্ট ভেরিফিকেশন কোড। আচ্ছা, ইউর ইমেল ইজ নট ভেরিফাইড, রিসেন্ট ভেরিফিকেশন কোড। ঠিক আছে, উই হ্যাভ সেন্ট এ নিউ ভেরিফিকেশন ইমেল। ইমেলের ভিতর থেকে গিয়ে আমাকে অ্যাক্টিভ করতে হবে। ইমেল অ্যাড্রেসটা ঠিক ছিল কিনা? না না না, এটা তো না, আরেকটা হয়তো। আচ্ছা, এটা সম্ভবত ইমেল অ্যাড্রেস 360, এটাও তো না। তাহলে আমাকে অ্যাকাউন্ট একটু খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে অ্যাকাউন্টটা কোথায় আছে। আহ, উম, সম্ভবত আমার এই জিমেলটা মোবাইলে হচ্ছে লগ ইন করা। আমি একটু মোবাইলটা চেক করে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আমার ফোনটাকে একটু চেক করে দেখি ফোনের কোথায় আসছে মেল। হুম। ওকে। তো এখান থেকে আপনি অ্যাক্টিভ করে নেবেন ইমেইলের মাধ্যমে। এখন অ্যাক্টিভ তো করতে পারবেন নোটিফিকেশন ইমেইলে আসলে, সেখান থেকে গিয়ে আপনি ভেরিফাই বাটনে ক্লিক দিয়ে ভেরিফাই করে নেবেন। তো এই টুলটা, এটা আমরা ইউজ করতে পারি। যেহেতু এটা একটু কমপ্লিকেটেড, সো এই টুলটা আমার কাছে একটু কমপ্লিকেটেড মনে হলো, একটু জটিল মনে হলো। অ্যাক্টিভ করে তারপর এখানে আমি সার্চ করতে পারবো। সো এর চাইতে বেটার একটা টুল দেখি আমরা। এই টুলটা আপনারা কমপ্লিট, আরেকটা টুলের ব্যবহার দেখাই তাহলে বুঝবেন। আমার আসলে মেইলে আমি ভেরিফিকেশনটা পাচ্ছি না, মেইল আসলে কোনটার মধ্যে দেওয়া না দেওয়া বুঝতেছি না। হয়তো এখন পেয়ে যাব, দেখে নিই। আচ্ছা, আরেকটা জায়গায় একটু চেষ্টা করি। হিপসি না, HEEPSY, হিপসি। এখানে আসি, হিপসিতে ক্লিক করি। ক্লিক করার পরে
আমরা এখানে দেখি তো সার্চ করে চেক এনি ইনফ্লুয়েন্সার, রাইট? চেক এনি ইনফ্লুয়েন্সার, আমরা হচ্ছে চেক এনি ইনফ্লুয়েন্সার ক্লিক দিব। তারপরে এখানে আমাদের যে ইউআরএলটা আছে, এই যে ইউআরএলটা আমরা এখানে পেস্ট করে দেখেন চলে আসে। এখান থেকে আমরা ইনস্টাগ্রামে কি করলাম, হিপসি, মানে এখানে এসে আমরা জাস্ট হচ্ছে চেক এনি ইনফ্লুয়েন্সারে ক্লিক দিয়ে লেফট কর্নারের বাম সাইডে ইউজার নেমটা লিখে জাস্ট আমরা ইনস্টাগ্রামটা সিলেক্ট করলাম। ইনস্টাগ্রাম সিলেক্ট করার পরে নিচে প্রোফাইল চলে আসে, প্রোফাইলে ক্লিক দিলাম। প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে দেখি কি আসে, ডেটাটা আমরা পুরোটা পেয়ে যাই কিনা। তা হিপসিটা আপনারা ব্যবহার করবেন। সোশ্যাল ব্লাড সেটা মনে হয় বাংলাদেশি কিছু একটা, এই জন্য এখানে প্রবলেম বেশি দেখা দিছে। সো এই তো, এই যে দেখেন এখান থেকে কিন্তু আমরা নাম পেয়ে গেলাম, তাই না? দেখেন এটা হচ্ছে মানে তার লোকেশন, লোকেশন যদি আপনার চাই, ইতালি লোকেশন চলে আসছে। তা আমরা তার ফুল নেম পেয়ে গেছি, আমরা এখান থেকে ফুল নেমটা কপি করলাম। কপি করে তাহলে আমরা নামটা ভুল দিয়েছিলাম, সো নাম কিন্তু আমরা এখন শুধরাই ফেলতে পারলাম। তার ফুল নেমটা কি, এটা হচ্ছে তার ফুল নেম, রাইট? ফুল নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। এরপরে সরি, ইউজার নেমের জায়গায় ফুল নেম দিয়ে দিচ্ছি কেন, এই যে এখানে হচ্ছে তার ফুল নেমটা হবে। আর ইউজার নেমটা কি যেন ছিল, এই যে এটা ছিল তার ইউজার নেম, কপি। তারপর আমরা কি করলাম, কোথায় গিয়ে বসাবো, এখানে ইউজার নেমের জায়গায় সঠিকভাবে বসাই দিলাম। ওকে, ইউজার নেম, ফুল নেম, ফলোয়ার টলার সবকিছু নিলাম। এঙ্গেজমেন্ট রেট কত আমরা দেখি এখন হিপসিতে। হিপসিতে তার এঙ্গেজমেন্ট রেট হচ্ছে এই যে 0.4%। এঙ্গেজমেন্ট রেটটা আমরা শিটের মধ্যে গিয়ে বসাই দেই, এই তো এঙ্গেজমেন্ট রেট। ওকে, এঙ্গেজমেন্ট রেট আমরা বসাই দিলাম। এরপর এভারেজ লাইক এন্ড কমেন্টস, এই ইনফরমেশনটা আমরা এখানে পাই কিনা দেখি। ফলোয়ার এঙ্গেজমেন্ট হচ্ছে যে, আচ্ছা লাইক এন্ড কমেন্টস এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে। এভারেজ লাইক এন্ড কমেন্টস এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট, এটা এখানে এক্সট্রা ভাবে লেখা দরকার নাই, ঠিক আছে। এঙ্গেজমেন্টটাই হচ্ছে লাইক কমেন্ট সবকিছুকে একসাথে এঙ্গেজমেন্ট বলে, ওকে। এরপরে আর কি আছে এই জায়গায়, এই যে লোকেশন, আমরা কিন্তু তার লোকেশনটা পেয়ে গেলাম ইতালি। যদি ক্লায়েন্ট কখনো লোকেশন চায়, আপনি এখানে লোকেশনটা দিয়ে দিবেন, LOCATION, লোকেশন। লোকেশন হচ্ছে কোথায়, ইতালি। এই তো হয়ে গেল ইতালি লোকেশন, রাইট। আর কি কি আছে এখানে, তার এখানে বায়ো আছে দেওয়া, ওকে। সো এই আর কি। তো এইভাবে আপনারা পারবেন না। ইপসি আছে, তারপর আরেকটা টুল আছে, সেটা হচ্ছে হাইপ অডিটর, নিনজা আউটরিচ, যেমন এটা দিয়ে আপনি করতে পারেন। হাইপ অডিটর, হাইপ অডিটর, এই ওয়েবসাইটের মাধ্যমে করা যাবে 100% ইনফ্লুয়েন্সার রিসার্চ। তারপর আরেকটা ওয়েবসাইট আছে, সেটার নাম হচ্ছে নিনজা, NIN, নিনজা আউটরিচ, OUT, এই যে নিনজা আউটরিচ, এটাও একটা টুলস। এটা দিয়েও আপনারা করতে পারেন, এই যে নিনজা আউটরিচের মাধ্যমে আপনি এখান থেকে স্টার্ট করতে পারেন, যে ইনস্টাগ্রামটা সিলেক্ট করে। তো এভাবে আপনারা কি করবেন, অন্তত আপনার ডাটা যতগুলো আপনার রিকমেন্ড থাকবে আপনার ডলার বাজেট অনুযায়ী, ক্লায়েন্ট যেটা অর্ডার করবে, তো এইভাবে আপনি ডাটাটা কালেক্ট করে সুন্দর করে একটু ফরম্যাটিং করে এই ডাটাটা আপনি ক্লায়েন্টকে, যেখানে আপনি কথা বলতেছেন ফাইবারের চ্যাট বক্সে, সেখানে আপনি শেয়ার করবেন। এই যে শেয়ার বাটনে ক্লিক দিয়ে দেন হচ্ছে আপনি শেয়ার বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি রেস্ট্রিকশন বাটনে ক্লিক দিয়ে আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্কে ক্লিক দিবেন, এবং এখানে আপনার পারমিশনটা দিবেন হচ্ছে, এখানে ক্লিক দিয়ে যে এনিওন উইথ দ্য লিঙ্কে ক্লিক দিয়ে পারমিশন দিবেন এডিটর, এডিটর পারমিশন দিয়ে দিবেন। এডিটর পারমিশনটা দেখেন হয়েছে কিনা, হয়ে গেছে। এবার আপনি লিঙ্কটা কপি দেন, লিঙ্কটা কপি করে ডান করে দেন। ডান করে এই লিঙ্কটা আপনি ক্লায়েন্টকে কোথায় দিয়ে দিবেন, চ্যাটে, যেখানে আপনি কথা বলতেছেন সেখানে গিয়ে ক্লায়েন্টকে লিঙ্কটা দিয়ে দিবেন। এই লিঙ্কের মাধ্যমে ক্লায়েন্ট কি করবে, আপনার শিটে ঢুকে যাবে, আপনার এই ডেটাগুলো পেয়ে যাবে। তো এভাবে আপনারা ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে পারেন। শুধুমাত্র এই টপিকটা নিয়েও যদি আপনি ইনস্টাগ্রামে কাজ করেন, সারা জীবন আপনি একটা জিনিস নিয়ে কাজ করতে পারবেন। এটার খুব ভালো ডিমান্ড আছে, দেখলাম 6-7 হাজার কম্পিটিটর আছে, এটা নিয়ে ভালো একটা কেরিয়ার তৈরি করা যাবে ফাইবারে। সো তাহলে আপনাদের জন্য বোনাস হিসেবে থাকবে, আপনারা যেটা সবচেয়ে বেশি করবেন হচ্ছে ফাইবারে গিয়ে এই যে গিগের যে ইমেজ গুলো আছে না, এই দেখেন সেই ইমেজ কিভাবে বানাইলো, এটার ইমেজটা কিভাবে বানাইলো, এরকম ইমেজের একটা মেজারমেন্ট আছে। যখন আমরা গিগ ক্রিয়েশনের ক্লাস করব,
সেখানে আমি মেজারমেন্ট বলে দিব। আর এগুলো আপনারা দেখে রিসার্চ করবেন, আমি রিসার্চ করে হয়তো বা ক্লাস দিব আপনাদেরকে খুব সহজ। ওকে। তো এই টপিকটা তাহলে কি আমরা শেষ করতে পারছি? আরেকটা বিষয় একটু শিখি। এখানে আমরা ইনফ্লুয়েন্সার রিসার্চ করাটা শিখলাম। আর অর্গানিক ভাবে আমরা একটু অর্গানিক ভাবে হচ্ছে মানে ইফেক্টিভ মেথডে অর্গানিক ভাবে ফলোয়ারটাকে কিভাবে বাড়ানো যায় সেটা আরেকটু শিখি। আরেকটু বলে দেই আপনাদেরকে, মানে শিখায় তো ফেলছি, আরেকটু বলে দেই। অর্গানিক ভাবে ইনস্টাগ্রাম রিচ মানে ইনস্টাগ্রাম ফলোয়ার বাড়ানোর জন্য আপনি এই যে কি করবেন, ফ্যাশন, আপনার কাজ যদি ফ্যাশন রিলেটেড হয়ে থাকে, তা আপনি এখানে এসে সার্চ করলেন কি লিখে, এই যে ফ্যাশন দিয়ে আপনি যখন সার্চ করলেন তখন ফ্যাশন রিলেটেড পোস্ট আসলো। আসার পরে আপনি এই যে ঢুকলেন, ঢুকার পরে এটার ফলোয়ার কত আছে, এটার ফলোয়ার আছে 35,000, রাইট? এখন আপনি দেখেন এই পোস্টটা করছে কতক্ষণ আগে, 8 ঘন্টা আগে। খুব ভালো করে খেয়াল করে দেখেন, পোস্টটা করছে 8 ঘন্টা আগে, তার মানে এই লোকটা কিন্তু অ্যাক্টিভ, মানে ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। তাকে যদি আমি একটু নাড়াচাড়া দেই সে হয়তো আমাকে দেখবে, সে হয়তো বুঝতে পারবে। তো আমি এই যে তার প্রোফাইল আছে, তার প্রোফাইলে মিনিমাম ফলোয়ার আছে কত, 36,000। আমরা তাকে একটা লাভ রিয়েক্ট দিতে পারি, একটা কমেন্টস করতে পারি। আপনি মেহেদি হিসেবে নাইস, নাইস ডিজাইন একটা কমেন্টস করে দিলেন, ঠিক আছে? তার প্রোফাইলে আপনি পুনরায় ঢুকেন, এই প্রোফাইলটা আপনি ওপেন করে নেন। এটা হচ্ছে তার প্রোফাইল, এটা হচ্ছে তার প্রোফাইল, এটাই তো না? হ্যাঁ, এটা হচ্ছে তার প্রোফাইল। প্রোফাইলের মধ্যে গিয়ে অন্তত 4-5টা পোস্ট ওপেন করেন, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে 4টা পোস্টের মধ্যে গিয়ে আপনি 4টা লাভ রিয়েক্ট মারেন। এখানে একটা লাভ রিয়েক্ট মারলেন, এটার মধ্যে একটা লাভ রিয়েক্ট মারলেন, হ্যাঁ এটার মধ্যে একটা লাভ রিয়েক্ট মারলেন, তারপরে এই পোস্টের মধ্যে একটা লাভ রিয়েক্ট মারলেন। এই যে 4-5টা লাভ রিয়েক্ট দিছেন, এটা কি নোটিফিকেশন হিসেবে তার কাছে চলে গেছে? ওই আহাম্মক, ক্লাসের মধ্যে আনমিট করে হলে, তাহলে এখন কি নোটিফিকেশন আকারে চলে গেছে না? আমি যে তাকে লাভ রিয়েক্ট গুলো দিলাম এটা কি নোটিফিকেশন আকারে চলে গেছে না তার কাছে? তো সে যদি ইনস্টাগ্রামে অ্যাক্টিভ থাকে, হঠাৎ করে আমার এই নোটিফিকেশন গুলো পেলে, আমার নোটিফিকেশন চেক করে সে আমাকে একটা ফলো দিতে পারে, রাইট? তাহলে তাকে আমরা কি করলাম, লাভ রিয়েক্ট দিলাম প্রথমে, লাভ রিয়েক্ট দিলাম, এবং 5টা পোস্টে 5টা, মানে তারই 5টা পোস্টে আমরা 5টা কমেন্টস করে দিলাম সুন্দর করে। এখানে একটা কমেন্ট দিলাম যে নাইস ডিজাইন। এই যে তাকে কমেন্টস করলাম, কমেন্টস করার পরে কি করব, তাকে এখান থেকে একটা ফলো দিয়ে দিব। তার মানে অনেকগুলো অ্যাক্টিভিটি, লাভ রিয়েক্ট দিলাম, কমেন্টস করলাম 4-5টা পোস্টে, তারপর একটা ফলো মেরে দিলাম। এখন কিন্তু সে টপ লিস্টে, মানে টপ এঙ্গেজমেন্টে কিন্তু প্রথমে নোটিফিকেশন আমার নামটা দেখবে, সো আমাকে সে একটা ফলো ব্যাক দিবেই। ঠিক আছে, এটা একটা নিনজা টেকনিক, এটা আরেকটা মেথড। তাহলে অর্গানিক ভাবে আমরা কিভাবে ফলোয়ার বাড়াইতে পারি এই জিনিসটা আমরা শিখে ফেলেছি। এবং আমরা শিখে ফেলেছি কিভাবে হচ্ছে আমরা ইনস্টাগ্রামের ইনফ্লুয়েন্সারদেরকে কিভাবে আমরা একটা লিস্ট আকারে তৈরি করতে পারি, ইনফ্লুয়েন্সার রিসার্চ। আজকের টপিকটা ইনফ্লুয়েন্সার রিসার্চ। আর আগে আমরা যেটা করেছি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার গ্রোথ, অর্গানিক ভাবে ফলোয়ার গ্রোথ, ওইগুলো আমরা শিখেছি। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা শিখেছি, ম্যানেজ করা শিখেছি, এ টু জেড সবকিছুই শিখেছি। এখন ইনস্টাগ্রামের উপরে আমরা উড়াধুরা কাজ করতে পারবো, যে কোনো সার্ভিস বা সেবা আমরা দিতে পারবো। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা নিজেরাই গ্রো করে নিজেরাই সেটা বিক্রি করতে পারবো। সবই করা যাবে যদি কনসিস্টেন্সি মেনটেন করেন। নাম্বার ওয়ান, আপনাকে পোস্ট দিতে হবে। নাম্বার টু, হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে। নাম্বার থ্রি, ডেইলি অন্তত 8-10টা পোস্ট করতে হবে। এভাবে যদি আপনি কনসিস্টেন্সি রাখেন, ধারাবাহিকতা রাখেন, একটা সময় আপনার ফলোয়ার গ্রো হবে, একটা সময় আপনার অ্যাকাউন্টটা সেল করতে পারবেন। ধৈর্য নিয়ে কাজ করতে হবে। সো সবার জন্য শুভকামনা রইলো। এখন কার কার কি প্রশ্ন আছে, প্রশ্ন করতে পারেন। একজন একজন প্রশ্ন। স্যার, আমার আনমিউট, আনমিউট করে প্রশ্ন করেন, মাইক্রোফোনটা ওপেন করে প্রশ্ন করেন। জি স্যার। স্যার, যেসব ইনফ্লুয়েন্সার আমি কালেক্ট করব এবং সেই নিশের উপরে যদি আমাকে অন্য একজন ক্লায়েন্ট বলে যে আমাকে কিছু ইনফ্লুয়েন্সার কালেক্ট করে দেন, আমি কি যেসব কালেক্ট করেছি আগে সেগুলো দিতে পারবো? খুব সুন্দর একটা প্রশ্ন, আর কি প্রশ্ন আছে?
আর কোনো প্রশ্ন আছে না এটাই? না স্যার, এটাই। আচ্ছা, তো আপনার প্রশ্ন হচ্ছে আমি তো আগে থেকে কালেক্ট করে রাখলাম। আরে ভাই, এখন আপনি যেগুলো কালেক্ট করতেছেন এগুলো প্রশ্ন মানে পরিশ্রম করে আপনি শিট তৈরি করবেন, ইনফ্লুয়েন্সার মিনিমাম 20-25টা কালেক্ট করে এখানে স্ক্রিনশট দেন, এটা আপনার একটা পোর্টফোলিও হবে। ঠিক আছে? এটা আপনার একটা পোর্টফোলিও হবে। যখন আপনি কাজ করবেন আপনি ক্লায়েন্টকে বলবেন এই যে দেখো আমি কাজ করছি, দেখো দেখো আমি বিভিন্ন নিশ নিয়ে আমি ইনফ্লুয়েন্সারদের একটা তালিকা তৈরি করছি, এই যে দেখো। মিনিমাম 5টা ইনফ্লুয়েন্সারের তালিকা আপনি বানায় রাখেন। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট না? কেউ আপনাকে বললে আপনি বলবেন দেখো আমি এই যে কাজ করছি, দেখছো? ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট অমুক বিউটি, একটা বিউটি প্রোডাক্টের উপরে তালিকা বানাইতে পারো, একটা হচ্ছে মানে এনিমেলের উপরে, ক্যাটের উপরে, প্যাটের উপরে, ঠিক আছে, যে কোনো একটা ডিয়ার বা হরিণের উপরে, যে কোনো একটা নিশ হইতে পারে, বিউটি এগুলোর উপরে হইতে পারে। একটা তালিকা বানায় ক্লায়েন্টকে দিয়ে দেখায় দিতে পারো, দেখো 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 আমি কিন্তু এগুলো কাজ করছি। ঠিক আছে? তাহলে ক্লায়েন্ট যেটা দিবে তোমাকে ওই নিশের উপরেই লোকেশন বলে দিবে হয়তো। ক্লায়েন্ট আপনাকে লোকেশন বলে দিতে পারে কোন লোকেশনের তালিকাগুলো লাগবে, যেমন আমরা লোকেশন নিলাম, বা লোকেশন চাইতে পারে। রিকমেন্ড ক্লায়েন্ট দিয়ে দিবে, তোমাকে শুধু সেই রিকমেন্ড অনুযায়ী ডাটা বসাইতে হবে। আচ্ছা, বাকি আর কার কি প্রশ্ন আছে করতে পারেন। স্যার, এই যে ক্লায়েন্ট আমাদের কাজ দিবে, এটা কি ইনস্টাগ্রামে নক দিবে, আমাদের মেসেজ দিবে, নাকি ফাইবার অ্যাকাউন্টে? আচ্ছা, সুন্দর একটা প্রশ্ন। ইনস্টাগ্রামে যদি জিমেল থাকে আর তোমার অ্যাকাউন্টটা যদি ভালো করে গ্রো করা থাকে, সেক্ষেত্রে অনেক ক্লায়েন্ট আছে তার ব্যবসার পারপাসে হয়তো তোমাকে নক করতে পারে স্পন্সর করার জন্য, বা হচ্ছে তার বিজনেসের বিভিন্ন রকমের ইনফ্লুয়েন্স করার জন্য হয়তো তোমাকে নক করতে পারে। ইনস্টাগ্রামেও ক্লায়েন্ট পাওয়া পাওয়া পসিবল যদি ইনস্টাগ্রাম ভালো একটা অ্যাকাউন্ট হয়ে থাকে বা খুব হাই একটা প্রোফাইল হয়ে থাকে। আর আমরা যেহেতু ফাইবারে কাজ করব, ইনস্টাগ্রামের সার্ভিসটা যেহেতু সেখানে দিব, তার মানে ফাইবারেই একটা মেসেজ চ্যাট বক্স থাকবে, সেখানেই তোমাকে মেসেজ করবে কাজের ব্যাপারে, ইংরেজিতে কনভারসেশন করবে। সেই ইংরেজিটা বুঝে বুঝে তোমাকে রিপ্লাই করতে হবে। তো তখন তুমি যদি কাজই না বুঝো, তাহলে ইংরেজিটাই কি বুঝবা আর তুমি তাকেই কি বা বুঝাবা? আগে তো কাজ বুঝতে হবে, এখন তো কাজ বুঝে ফেলছো, এখন এই থিংটা তুমি বাংলায় একজনকে বুঝায়া এটার ইংরেজি করে তার কাছে পাঠায় দিবা, শেষ। নেক্সট। জি ফরহাদ। স্যার। স্যার, আমাকে মনে করেন একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, করতে হবে, বাট এখন না। ঠিক আছে? এখন না, পরে। আচ্ছা স্যার। জি। ফরহাদ থ্যাংক ইউ স্যার। ফয়সাল, আপনি বলেন। স্যার আমরা একটা প্রশ্ন, ওই যে আমাদের ওয়েবসাইট স্টারলাইন আইটি, সেখানে আগে স্যার ডিসকর্ড ছিল, আমি ডিসকর্ডটা পাচ্ছি না দেখে হোমওয়ার্ক জমা দিতে পারছি না ওয়াও, ভেরি নাইস। লগ ইন করার পরেও স্যার। ভেরি নাইস, খুব সুন্দর একটা প্রশ্ন। এটা একটা আপডেট আসছে, আপনাদের সবার জানা দরকার। খুব আপডেট, তবে একটু চালাক হলেই তো আপনারা জানতে পারতেন, বাট কেন জানি না খুঁজছি আপনারা। অনেক, পাচ্ছি না স্যার। এই তো মানে আপনারা কেন জানি খুব চালাক হন না, এটাই প্রবলেম। তো খুব চালাক হওয়ার জন্য ওয়েবসাইটে আসেন। ওয়েবসাইটে আসার পর আপনি দেখেন কন্টাক্ট বাটন কোথায় আছে ওয়েবসাইটে, মানে কন্টাক্ট করার জন্য কোনো বাটন দেখা যাচ্ছে কি ওয়েবসাইটটাতে, দেখেন তো, আছে কোথাও কন্টাক্ট বাটন? সবার নিচে জি দেখেন স্যার, ডান সাইডে আছে, তাই না? লেখা একবারে লেখা। বটম সাইডে ডানে, ডান সাইডে বটমে আছে, তাই না, একটা কন্টাক্ট বাটন আছে না? জি স্যার। আচ্ছা, তারপরে কন্টাক্ট বাটনে যখন ক্লিক দিলাম এখানে কন্টাক্ট করার জন্য কয়টা অপশন আসলো? 5টা অপশন আসলো, তাই না? মেসেঞ্জার, টেলিগ্রাম, ডিসকর্ড। জি জি নাম্বার জি ওয়ান, স্যার, জি জি। একটু বলি, নাম্বার ওয়ান হোয়াটসঅ্যাপ, অফিসিয়াল হোয়াটসঅ্যাপ এখানেও আছে। আবার এই যে দেখেন ওয়েবসাইটের একেবারে শেষের দিকে আসলে এই যে এখানে কি আছে না, আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম। তো এই ইনস্ট্যান্ট তো আপনি হোয়াটসঅ্যাপে জিজ্ঞাসা করতে পারতেন, সেটা করেন নাই, যাই হোক। তো এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনি হোয়াটসঅ্যাপে চলে গিয়ে সেখানে প্রশ্ন করতে পারেন, মেসেঞ্জারে আপনি মেসেজের মাধ্যমে প্রশ্ন করতে পারেন, টেলিগ্রামে আপনি প্রশ্ন করতে পারেন, এই যে ডিসকর্ড, এই যেটা, ঠিক আছে, এই যে ডিসকর্ড, জি স্যার, পেয়েছি পেয়েছি স্যার, জি। এখান থেকে ডিসকর্ডে এখন ক্লিক দিলে পেয়েছি। আপনি সেখানে চলে যাবেন। এরপরে যেটা হচ্ছে ফোন থ্যাংক নাম্বার ইউ। দেওয়ার জন্য। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি নাই? আচ্ছা, তাহলে আমাদের নেক্সট ক্লাস হবে ইউটিউব মার্কেটিং এর উপরে। তো সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, টাটা।